হ্যাঁ, এবার বেশ শুরু হয়েছে। বেশ চলো, এবার বেশ স্টার্ট হয়ে গেছে। এবার সবাই মাইক অফ করে দাও, ঠান্ডা মাথায় দেখো ক্লাস। ঠিক আছে তো? দেখো কি বলছে, ঠিক দেখো। আছে। হ্যাঁ বেশ, সাউন্ড অফ করে দাও। ডিজে কে একজন আসুন, সাউন্ডটা অফ করে দাও। চলো, এইবার দেখো। তো প্রথম অঙ্ক আমাদের কি বলবে, দেখো প্রথম অঙ্কটা খুব ভালো করে দেখবে। তার অঙ্কের আগে কিছু আমাদের অঙ্কের আগে কিছু অঙ্কের কনসেপ্ট জেনে নিতে হবে, না হলে কিন্তু অঙ্ক করা যাবে না। ঠিক আছে? তো কনসেপ্ট কি বলছে দেখো ঠান্ডা মাথায়। নাম্বার অফ ফ্যাক্টর কি করে বার করে, এই নাম্বার অফ ফ্যাক্টরটা কি করে, ফ্যাক্টরটা কি জিনিস। যেমন ধরো সাপোজ, তুমি ধরো সাপোজ নিলাম 20। ঠিক আছে তো? 20 একটা সংখ্যা নিলাম আমি। আচ্ছা এইবার দেখো, এবার 20 যদি বলে মাল্টিপল কি আছে, ফ্যাক্টর কি আছে, তুমি বলো। জাস্ট বলো যে 20 মাল্টিপল কি আছে বা 20 ফ্যাক্টর কি আছে। কেউ স্ক্রিন স্ক্রিন প্রেজেন্ট করো না, দীপ্ত স্ক্রিনটা প্রেজেন্ট করো না, আর যাই করো না কেন। তোমার স্ক্রিন প্রেজেন্টের উপরে চলে আসবে এই স্ক্রিন প্রেজেন্টটা, বাকি যারা দেখছে তারা দেখতে অসুবিধা হবে। স্ক্রিন প্রেজেন্ট করো না। চলো, এবার দেখো কি বলছে। ধরো 20 একটা সংখ্যা, এবার 20 কতগুলো ফ্যাক্টর আছে আর মাল্টিপল কি আছে, ডিফারেন্সটা বুঝতে হবে। মাল্টিপল আর ফ্যাক্টরের ডিফারেন্সটা কি। তাহলে মাল্টিপল আর ফ্যাক্টরের ডিফারেন্সটা হচ্ছে এরকম। মাল্টিপল মানে কি, যেমন ধরো ওই যে এলসিএম করো না, 20, 20-এর পর 40, 40-এর পর 60, 60-এর পর 100। তার মানে 20-র মাল্টিপল মানে হচ্ছে 20 থেকে শুরু হয়ে 20, 40, 60, 80 এরকম করে চলছে, মানে 20-র গুণে 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 চলছে। ঠিক আছে তো? আর ফ্যাক্টর মানে এটা ঠিক উল্টোটা। ফ্যাক্টর মানে কি, 20টা কি কি জিনিস দিয়ে ভাগ যায়। পাতি বাংলায় ফ্যাক্টর মানে হচ্ছে কি, 20 সংখ্যাটা কি কি জিনিস দিয়ে ভাগ যায়, মানে 20টা কি কি জিনিস দিয়ে ভাগ যায়। যেমন ধরো 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, তারপর 3 দিয়ে যায় না, 4 দিয়ে 20 ভাগ যায়, 5 দিয়ে 20 ভাগ যায়, তারপরে কি দিয়ে যায় বলো, 10 দিয়ে যায়, 20 দিয়ে যায়, এরকম এইসব জিনিসপত্র দিয়ে যায়। আর মাল্টিপল তো অসংখ্য হতে পারে, চলতেই থাকে, কিন্তু ফ্যাক্টরের একটা ফিক্স সীমা আছে। যে যে কোনো জিনিসের ফ্যাক্টরে কিন্তু সীমা আছে। যেমন 20-র ফ্যাক্টরগুলো হচ্ছে কি কি দিয়ে ভাগ যায়, 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যাগুলো আছে, ছখানা নাম্বার আছে। এইবার তোমাকে যদি বলে যে 20-র কতগুলো ফ্যাক্টর আছে, তোমাকে প্রশ্ন করবে কিরকম করে, যে 20 যে সংখ্যাটা আছে তার ফ্যাক্টর কতগুলো আছে, তো তুমি অ্যান্সার দেবে স্যার ছখানা ফ্যাক্টর আছে। 20-র ক্ষেত্রে 6টা ফ্যাক্টর আছে। কেন, কি কি আছে? 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 10 আছে আর 20 আছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে পরীক্ষার হলে যদি 20 দেয়, তাহলে তো তুমি তো হিসাব করেই বার করে দিতে পারবে কটা, দেখে দেখেই বলা যাচ্ছে। কিন্তু এই ভাই যদি 20-র জায়গায় 200 দিয়ে দেয়, তাহলে তো কঠিন হয়ে যাবে ব্যাপারটা। 200-র জায়গায় যদি 212 দিয়ে দেয়, তাহলে তো আরো কঠিন হয়ে যাবে। ঠিক আছে তো? তো এই যে বিষয়টা আমরা কিভাবে রেডি করব, সেটা কিন্তু ঠান্ডা ঠান্ডা মাথায় দেখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। ঠিক আছে তো? এবার দেখো কনসেপ্ট কি বলছে, খুব ঠান্ডা মাথায় দেখবে। তাহলে আমাদের যে বেসিক বা প্রাথমিক কাজ যেটা ছিল, সেইটা আমরা নির্ণয় করলাম যে কতগুলো ফ্যাক্টর এমনি বার করে জাস্ট গুণে বার বলে দেওয়া যায় যে এতগুলো ফ্যাক্টর আছে। কিন্তু তোমাকে যখন এক্স্যাক্টলি প্রশ্ন আসবে বড় সংখ্যা দিয়ে, তখন কিন্তু এই গুণে, হাতে গুণে তুমি কিন্তু ফ্যাক্টর ওইভাবে বার করতে পারবে না। ক্লিয়ার? তার পরিবর্তে তুমি কি করতে পারো, দেখো খুব ঠান্ডা মাথায় আমরা একটা জিনিস শিখবো, সেটার নাম হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন। যেখান থেকে আমাদের ক্লাসের মেন জিনিস শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? প্রাইম ফ্যাক্টরাইজেশন। দেখো খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে তো? প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ব্যাপারটা কি? ঠিক আছে তো? প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন বলছে যে আমরা এরকম করে না বার করে সেই সংখ্যাটাকেই কতগুলি প্রাইম নাম্বারের মধ্যে ভেঙে দাও। যেমন ধরো 20 সংখ্যাটা রয়েছে, 20 কি কি দিয়ে গুণ হতে পারে, তুমি বলতে পারো স্যার 1 × 20 হতে পারে, 2 × 10 হতে পারে, 4 × 5 হতে পারে। তো তোমার যেটা খুশি তুমি নাও, যেটা খুশি তুমি নাও। প্রাইম ফ্যাক্টর সেটা নয়, এটা ফ্যাক্টরাইজেশন করতে পারো, তুমি যেটা খুশি নিতে পারো। সাপোজ আমার মনে হলো যে 20 মানে আমি 4 × 5 নেব। ঠিক আছে তো? কিন্তু 5 তো একটা প্রাইম নাম্বার, 4 তো প্রাইম নাম্বার নয়। তাহলে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন কথাটার মানে হচ্ছে প্রাইম নাম্বারে ফ্যাক্টর বার করো। তো 4 মানে কি 2 স্কোয়ার, আর 5 মানে তো কিছুই নেই, এরকম আছে। তার মানে আমি 20টাকে এইভাবে লিখতেই পারি যে 2 স্কোয়ার × 5। ঠিক আছে তো? প্রাইম ফ্যাক্টরাইজেশন যে কোনো নাম্বার নেই, বাড়িতে বারবার বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব স্পিডে তুমি দেখে দেখেই বলে দিতে পারবে এটা হবে। এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ঠিক আছে তো? এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশনে দেখো আগের কোশ্চেনটাই দেখো, এই যে 20, 20-র আমার ফ্যাক্টর কতগুলো বেরিয়েছিল, 20-র আমার ফ্যাক্টর কতগুলো বেরিয়েছিল, আমার 20 ফ্যাক্টর বেরিয়েছিল ছখানা। এবার 6টা দেখা যাচ্ছে এরকম করেও করা যেতে পারে। কিরকম করে করা যেতে পারে বলছে, এ দেখো এই 2 যেটা আছে, এর সাথে 1 যোগ করে দাও। 2-এর সাথে 1 যোগ করলে কত হবে?
3, মানে এই 2 এর সাথে 1 যোগ করলাম, হলো। আর এই 5-এর মাথায় কিছুই নেই, 5-এর মাথায় কিছুই নেই মানে কি আছে, 5-এর মাথায় কিছুই নেই মানে 5-এর মাথায় 1 আছে, এই 1-এর সাথে 1 যোগ করে দাও, মানে কত হলো? 2। তার মানে কি হবে, যাই ওপরে পাওয়ার থাকুক না কেন, পাওয়ারের সাথে আমাকে 1 যোগ করে নিলাম, এখানেও তাই, ওপরে যাই পাওয়ার থাকুক না কেন, পাওয়ারের সাথে 1 যোগ করলাম, এবং দেখা যাচ্ছে যে দুটো জিনিস বেরিয়ে এলো যোগ করে, তাদের যে গুণফল, সেই গুণফলটাই হবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। দেখো আগের কোশ্চেনও 6 হয়েছিল 20, তাহলে আমি ওরকম করেও বার করতে পারি, বা আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে মানে প্রাইম নাম্বারের ফ্যাক্টরে ভেঙে নিয়ে, তারপর এই যে মাথার ওপর যে পাওয়ারটা আছে তার সাথে 1 গুণ যোগ করলাম, এটাও 1 যোগ করলাম, এবং এই দুটো জিনিস গুণ করে যেটা অ্যান্সার আসলো 6। এবার কেন 1 যোগ করতে হবে সেটা আমি পরে বোঝাবো তোমাকে, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর যে বার করার যে বেসিক পদ্ধতি কতগুলো আছে সেটা কি করব, প্রথম কাজ প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভেঙে নেওয়া, এবং সেকেন্ড কাজ ওই পাওয়ারের ওপরে 1 যোগ করে ওটা গুণ করে দেওয়া, যেটা আসবে ওটা অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে আমি যে কোনো নাম্বারের ক্ষেত্রে ধরো সাপোজ এরকম বলতেই পারি যে a টু দি পাওয়ার n ইন্টু ধরো b টু দি পাওয়ার n ইন্টু ধরো c টু দি পাওয়ার o ইন্টু ধরো d টু দি পাওয়ার p, ধরো যদি বলে যে এরকম একটা সংখ্যা যেখানে এ বি সি ডি অল প্রাইম, প্রতিটাই প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার মানে তো আগের দিন বুঝিয়েছি আমি মৌলিক সংখ্যা, তাই তো, সবগুলোই প্রাইম, তাহলে তোমরা যদি বলে এর নাম্বার অফ ফ্যাক্টর কত, এর নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, এর নাম্বার অফ ফ্যাক্টর হবে এই যে এন থেকে 1 যোগ করে দেবো, n+1, এখানে যেটা থাকবে তার সাথে 1 যোগ করব m+1, এখানে যেটা থাকবে তার সাথে 1 যোগ করব মানে o+1, এখানে কি আছে p+1, হলো। এই যে যোগফলের যে গুণফলটা আসবে সেটাই হবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে আসবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আসবে একদম এই জিনিসগুলোকে গুণ করে, ক্লিয়ার? আমরা এরপরে আমাদের অঙ্কে যাব ধীরে ধীরে। এবার কেন 1 গুণ করতে হবে, এটা একটা কিন্তু জটিল প্রশ্ন, কেন 1, এই 1 x টু দি পাওয়ার 0 আছে, পরে বোঝাবো যখন আমি পুরো ডিটেলস ভেঙে ভেঙে বলবো, অত দরকারও নেই তোমার ভেঙে ভেঙে অত ওই জিনিসগুলো শেখার, সেখানে x টু দি পাওয়ার 0টা ইউনিভার্সাল করা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আমরা শিখবো, এখন দরকার নেই, আপাতত এইটুকু জানলেই বিরাট ব্যাপার তোমাদের ক্ষেত্রে। তো এইটুকুর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে বলো, নাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাব, যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, যে এইটুকু জায়গার মধ্যে কোনো সমস্যা আছে। নেই? তাহলে একদম অঙ্কে চলে আছে, অনেকগুলো টপিক পড়াবো কিন্তু নাম্বার অফ ফ্যাক্টর থেকে। দেখো ঠান্ডা মাথায় দেখো কি বলছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 400, 400 নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, 400 নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, 400 সংখ্যাটা আমরা যেটা 20 দিয়ে পড়লাম, যেটা ফটাস করে আমরা যেটা এমনি বার করতে পারছিলাম, সেটা তো 400-র ক্ষেত্রে বার করা যাবে না। তো 400 নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, দেখো ঠান্ডা মাথায়। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তাই তো, আমরা 400-র প্রাইম ফ্যাক্টরাইজেশন করব বা পিএফ বার করব। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হচ্ছে, সব থেকে তাড়াতাড়ি স্যার মনে আসে কি, হ্যাঁ বলো, স্যার বলো স্যার বলো। বলছি যে নেটওয়ার্ক খুব প্রবলেম করছিল, একটু আগের থেকে বলবেন। কঠিন প্রশ্ন করেছো নিতাই, বলো কোন জায়গা থেকে বলতে হবে বলো। দেখ, আমি যেটা তোকে আমি একটু ইন শর্ট যদি বলে দিচ্ছি পৌলমী, আমি ইন শর্ট বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে তো, যে প্রাইম, প্রথম কাজ হবে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করা, মানে একটা যে কোনো সংখ্যাকে গুণ আকারে ভেঙে দিতে, মানে স্যার। 1 ইন্টু, হ্যাঁ বলো 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 বলো। হ্যালো। হ্যাঁ বলো শুনছি। স্যার বলছি পুরো টুংটাং করে আওয়াজ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। এইটা তাহলে তোমার ইন্টারনেটের সমস্যা, আবার ইন্টারনেটের সমস্যা হলে তুমি একটা কাজ করো, তুমি ক্লাসটা লিভ করে দাও, রেকর্ড ক্লাসটা দেখে নিও, কারণ ইন্টারনেটের সমস্যা হলে কিছু করার নেই, রেকর্ড করা হচ্ছে, তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে, চাপ নেই, রেকর্ডটা দেখে নিও, এটাই সব থেকে বেশি বেটার হবে আমার মনে হচ্ছে, নাহলে কোনো প্রফিট হবে না না হলে। এবার ঠিক আছে স্যার। এবার ঠিক আছে, বেশ, তাহলে এবার শুনে নাও, শেষ চেষ্টা করে দেখো। হুম। প্রথম কাজ হচ্ছে যে কোনো সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করা। প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো কি, যে কোনো সংখ্যার গুণ করে দাও, যেটা খুশি ইচ্ছা গুণ করে দাও, 1 ইন্টু 20, 2 ইন্টু 10, তার যা খুশি গুণ করে দাও, 20 দুটো সংখ্যা গুণ করে নিয়ে আসার কথা। এবার এই যে সংখ্যা দুটো গুণ করে এলো, এর মধ্যে সংখ্যাগুলোকে আমরা প্রাইম নাম্বারের গুণফলে লিখবো, যেমন ধরো 5 একটা প্রাইম নাম্বার, কোনো সমস্যা নেই, 5 আছে। এই চার, চার তো প্রাইম নাম্বার নয়, তাহলে 4-কে কি লিখলাম, 2 স্কোয়ার, 2 স্কোয়ার কারণ 2 একটা প্রাইম নাম্বার। এবং আমি আবার বললাম যে প্রাইম নাম্বারের প্রথম কাজ হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা, যেমন 2 স্কোয়ার ইন্টু 5-এ ভেঙে নিলাম,
এইবার এই মাথার উপরে যে সংখ্যাটা আছে তার সাথে এক যোগ করে লিখে দাও, মানে 2 + 1 3। এর মাথায় কিছু নেই মানে এক আছে, এক গুণ এক যোগ এক করলে কি হচ্ছে 2। তার মানে প্রথমটা থেকে আসছে 3, এইখান থেকে আসছে 2। ক্লিয়ার? এবং এই দুটোর মধ্যে যে গুণ করলে যে অ্যান্সারটা হবে সেইটা, আর আমরা যদি বাংলা ভাবে করি দুটোর ক্ষেত্রে অ্যান্সার একই আসবে, এটাই বলেছি তো, আর কিছু বলিনি। ওকে একটা স্যার। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। যেমন ধরো 400, ঠিক আছে, তোমাকে কোশ্চেন আসবে কিরকম, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অফ 400। এবার 400 তুমি যদি এখন 1 2 3 4 করে করে করতে যাও তোমাদের মাথা পাগলের মতো অবস্থা হবে। ঠিক আছে, তোমার তো পাগলের মতো অবস্থা হবে সেই সময়। তো আমরা তো সেরকম করে করতে পারবো না, তো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো প্রথমে। 400 প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? 400 মানে সবার আগে কি মাথায় আসে? 4 × 100, এটাই তো আসে। আমি এখন একদম ধীরে ধীরে বেসিক লেভেল থেকে করাচ্ছি, ধরে 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 করাচ্ছি। এরপরে কিন্তু আমি স্পিড দেবো, ঠিক আছে? তো এখন ধীরে ধীরে করাচ্ছি, ঠান্ডা মাথায় বোঝো। মানে আমি যখন পরে করাবো তখন কিন্তু একদম ডাইরেক্ট প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বসিয়ে দিতে হবে তোমাদের। এত ভেঙে ভেঙে করা যাবে না, আমি ভেঙে ভেঙে করছি তোমাদের এই মুহূর্তে বোঝার সুবিধার জন্য। ঠিক আছে তো? প্রাইম ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টর তুমি বলছো 18, আচ্ছা দেখছি। সুমিত দেখছো কি বলছো দেখো। তাহলে 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, 4 তো প্রাইম নাম্বার নয়। 2 স্কোয়ার। 100 মানে তোমার কি মাথায় এসছে? 100 মানে তোমার এসছে 10 স্কোয়ার। 10 তো ভাই প্রাইম নাম্বার নয়। 10 তো ভাই প্রাইম নাম্বার নাই। তাহলে 10 মানে কি? 2 × 5 হোল স্কোয়ার আছে এটা। তাহলে এটা 2 স্কোয়ার একবার ঢুকে গেল, আবার এইটা 5 স্কোয়ারও একবার ঢুকে গেল। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? মানে এটাই বলতে চাইছি যে a⁴m × a⁴n যদি হয়, তাহলে সেটা হয়ে যায় a⁴m+n, পাওয়ারের যোগ হয়ে যায়। যদি বেস একই থাকে, গুণ থাকে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আর যদি এরকম হয় যে পাওয়ারগুলো আলাদা আছে, মাথার উপরে একটাই তোমার পাওয়ার, সরি, বেসগুলো এক আছে, পাওয়ারটা আলাদা আছে, তাহলে এটা এর সাথেও গুণ হয়, আবার এটা এর সাথেও গুণ হয়। ক্লিয়ার? এই বেসিক এবং সিম্পল লজিকটা এর মধ্যে খাটানো হয়েছে। কিরকম? যে আমরা এটা 10 স্কোয়ার করলাম, 10 মানে কি 2 × 5 তার স্কোয়ার। তো একটা স্কোয়ার 2 এর সাথে দিলাম, একটা স্কোয়ার 5 এর সাথে দিলাম। তাহলে দেখো 2 স্কোয়ার × 2 স্কোয়ার, বেসিক যদি এক হয়, পাওয়ার, এই সরি, বেস যদি এক হয়, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। দেখো 2 আর 2 এর বেস এক, তাহলে পাওয়ার যোগ হয়ে গেল, 2 টু দি পাওয়ার 4। আর এখানে কি চলে এলো? 5 স্কোয়ার হলো। এবার দেখো 2 একটা কি সংখ্যা? তোমার প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার। ক্লিয়ার? তাহলে এই দুটো সংখ্যা প্রাইম নাম্বার হয়ে গেল। এইবার তাহলে আমাকে যদি বলে প্রাইম ফ্যাক্টরাইজেশনের পর যদি আমাকে বলে অ্যান্সার কি করবে, অ্যান্সার কি করবে যে নাম্বার অফ ফ্যাক্টর কত, নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে। তাহলে তুমি কি করবে? জাস্ট এই 4-এর সাথে 1 যোগ করে দেবে। 4-এর সাথে 1 যোগ করলে কি হবে? 5। 2-এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত হয়ে যাবে? 3। এবং এই দুটো গুণ করলেই তোমার অ্যান্সার রেডি। 3 × 5 = 15, এই দুটো গুণ করলেই তোমার অ্যান্সার রেডি হয়ে যাবে। এটা হয়ে যাবে 3 × 5 = 15। এটা হলো নাম্বার অফ ফ্যাক্টর। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর 15 হবে। যারা 18 বলছিল তারা ভুল করছে। ঠিক আছে, 15 হবে অ্যান্সার। হলো। এই একটা অঙ্ক দেখিয়ে দিলাম। এর পরের যে পরপর 4টে অঙ্ক আছে দেখো, 200, 700, 340, 740-এর নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? ঠিক আছে তো? এর নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? তাহলে এটা তুমি কি করবে? তো কিছুই করবে না, সেটা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করবে। বাড়িতে প্র্যাকটিস করে দেখবে অ্যান্সার কত হচ্ছে। আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। জাস্ট 200-র ক্ষেত্রে অ্যান্সার হবে 12। তাহলে আবার বলবে অ্যান্সার কি তৈরি করে দিন, তাহলে আরেক সমস্যার ব্যাপার। 700-র ক্ষেত্রে অ্যান্সার হবে 18। 340-এর ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার কত? 12। ঠিক আছে তো? 740 তাহলে একইভাবে নিজেরা বার করে নেবে। এই হলো অ্যান্সার কি। তোমরা বাড়িতে এইবার এই পিডিএফ তো তোমরা পেয়ে যাবে প্রত্যেকে, কোনো সমস্যা নেই। পিডিএফ পেয়ে গেলে পিডিএফ থেকে এইবার নিজেরা করে দেখবে যেটা ঠিকঠাক আসছে কিনা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। এইবার এইখান থেকে একটু ওপরের দিকে যখন উঠছি আমরা ধীরে ধীরে, তাহলে নাম্বার অফ ফ্যাক্টর যখন আমি বার করতে পারবো, এরপরে আমরা বার করতে পারি কি, এই নাম্বার অফ ফ্যাক্টরের মধ্যে কোনগুলি অড ফ্যাক্টর, কোনগুলি ইভেন ফ্যাক্টর। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যেটা তোমাকে প্রথমে 20 বোঝাচ্ছিলাম, 20-র ক্ষেত্রে আমি কি বোঝাচ্ছিলাম, কি কি ফ্যাক্টর আছে? 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, 10 আছে, আর 20 আছে। এদের মধ্যে দেখো 1 একটা অড নাম্বার, তাই তো? 5 একটা অড নাম্বার, তাই তো? তার মানে এর অড ফ্যাক্টর কতগুলি আছে? তোমার যদি বলে অড ফ্যাক্টর কতগুলি আছে, প্রথমে গেল কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। এবার যদি বলে অড ফ্যাক্টর কতগুলি আছে, তুমি বলে 1 আর 5 দিয়ে দুটো। তোমাকে যদি বলে ইভেন্ট ফ্যাক্টর কতগুলি আছে, তুমি বলবে স্যার 2, 4, 10 আর 20, 4খানা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে পরীক্ষা হলে তো 20 দেবে না সংখ্যাটা, এ দেবে যেরকম 2160। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? তো আমার মন মতো কোশ্চেন নয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো কোশ্চেনে তোমাকে দেবে 2160, মানে তো মাথা খারাপ করার অবস্থা হবে তখন।
যে 2160কে এরকম করে ভাগ করে করে দেখবে নাকি? কিছুই করবে না। তাহলে খুব ঠান্ডা মাথায় আমরা কনসেপ্টের দিকে ক্লিয়ার করব যে কিভাবে ব্যাপারটা হচ্ছে। ক্লিয়ার? দেখো, 2160 এগুলো আমার সংখ্যা। তো নাম্বার অফ ফ্যাক্টর জন্য কি করতে হবে? আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, তাই তো? পিএফ বার করতে হবে বা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করো, তুমি দেখো 2160-এর তোমার সবার আগে কি মনে আসবে হলো, তোমার তোমার জন্য ভেঙে ভেঙে করছি, তোমাদের জন্য ভেঙে ভেঙেই করি। তোমার মনে হবে সব থেকে সহজ হচ্ছে 216 × 10। সব থেকে সহজ 2160কে ভাগানো 216 × 10, তাই তো? তুমি তোমার মতো ভাঙতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো ভাঙতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। 216 মানে কি? 6-এর কিউব। 10 মানে কি? 2 × 5। তুমি সব প্রাইম নাম্বারে ভাঙছো, তারপর তুমি দেখবে না 6 তো, এটা তো প্রাইম নাম্বার নয়। তাহলে 6 মানে কি? 6 মানে তো 2 × 3। তার মানে তিনটা একবার এর মাথায় যাবে, তিনটা একবার এর মাথায় যাবে। তার মানে দেখো 2 কিউব × 3 কিউব × 2 × 5 হয়ে গেল। আমি একদম ধীরে ধীরে বলছি, ঠিক আছে, তোমাদের জন্য। তাহলে দেখো, এই দুটো যখন তুমি গুণ করে দিচ্ছ, মানে টু গুলো তো একসাথে রাখো। তার মানে এটা ভাঙলে হচ্ছে 2⁴ × 3⁻³ × 5। এটাই তো হচ্ছে আমার। দেখো, ঠান্ডা মাথায় দেখবে কিভাবে হচ্ছে। তারপর তুমি একদম স্পিডে করবে, নিজের মুখে মুখে করবে এগুলো আস্তে আস্তে। কিন্তু প্রথমে একদম ধীরে ধীরে। প্রথম যখন করবে, যখন প্র্যাকটিস করবে, তখন ধীরে ধীরে করবে। যখন পরে প্র্যাকটিস যখন করবে হুড়ুর হুড়ুর করে, তখন তুমি একদম ডাইরেক্ট এটাই লিখতে পারবে। দেখবে এই একই ধরনের অঙ্ক তো পুরো ফ্যাক্টরে প্র্যাকটিস হয়ে যাবে হাতে। তো দেখো, 2⁴ 3³ × 5, এই ভেঙে নিলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এবার তুমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত তুমি কি করবে? যে 4+1 5, এখানে 3+1 4, আর এখানে 1+1 2, টোটাল গুণ করে দিলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বেরিয়ে চলে আসবে। বাট 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 তোমাকে যে বলে ইভেন ফ্যাক্টর আছে। ইভেন মানে কি? ইভেন একটা সংখ্যা আমি বুঝবো কি করে এটা একটা ইভেন সংখ্যা না অড সংখ্যা? মানে পাতি বাংলায় হচ্ছে, যদি আমি দুই দিয়ে কোনো একটা জিনিস গুণ করি, যে সমস্ত ফ্যাক্টরগুলো, খুব ঠান্ডা মাথায় বুঝবে কি বলছি, যে সমস্ত ফ্যাক্টরগুলো 2-এর গুণিতকে যাবে, সেগুলো কি তৈরি করবে? সেগুলো একটা ইভেন ফ্যাক্টর তৈরি করবে। আর যেগুলো 2-এর গুণিতকে যাবে না, সেগুলো কি তৈরি করবে? অড ফ্যাক্টর তৈরি করবে, তাই তো? তার মানে এখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট বার করে নিয়ে আসতে পারি, যে এখান থেকে যদি আমি একটা 2কে যদি আলাদা করতে পারি, খুব ঠান্ডা মাথায় দেখবে, আমি 2কে আলাদা করলাম, তাহলে এখানে কি লিখতে পারি আমি? 2কে আলাদা করলে 2⁵ × 3⁵ আমি একটা 2কে আলাদা করলাম। কেন আলাদা করলাম? কারণ আমি যদি দেখি যে আমার এর মধ্যে যতগুলো ফ্যাক্টর হবে সবগুলোই কার গুণিতকে আসবে, কেন বাইরে একটা 2 আছে। তার মানে এই ভেতরে যতগুলো ফ্যাক্টর তৈরি হবে, নাম্বার অফ ফ্যাক্টর, সবগুলোই কার গুণিতকে আসবে? সবগুলোই 2-এর গুণিতকে আসবে। আর যদি 2-এর গুণিতকে সব ফ্যাক্টর চলে আসে, তাহলে সেই ফ্যাক্টরগুলো কি হবে? ইভেন ফ্যাক্টর। যেমন ধরো এখানে এই বাঁদিকে তাকাও, 2 4 10 20 সব 2-এর মাল্টিপেলে। দেখো, 2-এর মাল্টিপেলে 4টা, 2-এর মাল্টিপেলে 10, 2-এর মাল্টিপেলে 20, 2-এর মাল্টিপেলে। তার মানে আমার বেসিক টার্গেট হবে 2 একটাকে বাইরে বার করে নিয়ে আসা। হলো? তাহলে দেখো, এই ভেতরে কতগুলো নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে বলো? 3কে 1 দিয়ে যোগ করে দাও 4, এই 3কে 1 দিয়ে যোগ করে দাও 4, আর 5-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 5-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 1কে 1 দিয়ে গুণ করে দাও 2। তাহলে কত হচ্ছে? 4×4 = 16, 16×2 = 32। টোটাল নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ইভেন্ট ফ্যাক্টর কতগুলো আসবে? 32। কেন 32? কেন মালি তার সাথে 2 গুণ আছে, মানে সবগুলোই 2-এর গুণিতকে আসবে ফ্যাক্টরগুলো। তাহলে এটা গেল ইভেন ফ্যাক্টর। ইভেন ফ্যাক্টর তোমাকে যদি বলে ভাই অড ফ্যাক্টর করো, অড ফ্যাক্টর করো, তো দেখি এর অড ফ্যাক্টর কতগুলো হবে। তার মানে অড ফ্যাক্টর মানে কি? অড ফ্যাক্টর মানে যেটার মধ্যে পাতি বাংলায় 2 নেই। 2 যদি না থাকে তাহলে তো সেটা অড নাম্বার তৈরি করবে না। তাহলে আমি এখান থেকে 2-এর পুরো মালই গল্পই বন্ধ করে দিই, 2-এর গল্পটাই বন্ধ করে দিই। ঠিক আছে? 2-এর গল্প বন্ধ করলে কি পড়ে থাকে? 3⁻³ × 5, তাই তো? আর তো কিছু পড়ে থাকে না। তাহলে তাহলে এইটুকুর মধ্যে কি হবে? তাহলে 3 থেকে 1 যোগ করলে কত হবে? 4। এই মাথার 3, আর এই 5-এর মাথায় আছে 1, একের সাথে 1 যোগ করলে কি হবে? 2। তাই টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? 4×2 = 8। তার মানে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো আছে? 32টা। অড নাম্বার ফ্যাক্টর কতগুলো আছে? 8টা। এই হলো ইভেন ফ্যাক্টর আর অড ফ্যাক্টর বার করার কনসেপ্ট। ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর বার করার কনসেপ্ট। চন্দন, কোন জায়গাটা বললে ভালো হয় বলো? এই হলো ইভেন্ট ফ্যাক্টর আর অড ফ্যাক্টর বার করার কনসেপ্ট। ধীরে ধীরে আমরা ঢুকবো, মানে অঙ্কের মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি, ঠিক আছে তো? তো সময় লাগবে, ধরতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে, কিন্তু একবার ধরে ফেললে বা বুঝে ফেললে হুড় হুড় করে অঙ্ক আসবে পরীক্ষায়। হ্যালো। বলো বলো বলো।
হ্যালো। বলো, শুনছি। আচ্ছা, বলছি ইন্টু টুতে থ্রি 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 ওর পর থেকে একটু বুঝতে পারলাম না। তুমি একটু টাইপই করে দাও, বুঝলে তো, তোমার কথা কিছু শুনতে পাইনি, একটু টাইপই করে দাও কি কোন জায়গাটা বলতে হবে। আচ্ছা, নয়ন। নয়নের কোন জায়গাটা দরকার বলো বাবা। নয়ন বাবাজি কোথায় বলো দরকার তোমার। এটা তো না বললে তো বুঝতে পারবো না কোন জায়গাটা। দাদা বলছিলাম আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। আর একটা এক্সাম্পল, ঠিক 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 ঠিক। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাই তো? ঠিকই, চলো। ফাইন্ড নাম্বার অ্যান্ড অর্ডার, ধরো অন্য একটা এক্সাম্পল নাও, ধরো তোমার একটা এক্সাম্পল নাও হচ্ছে ইভেন ফ্যাক্টরটা একটু বলুন। আচ্ছা, ইভেন আর অডে, আচ্ছা ওটাই বলছি। আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, দাঁড়াও। দাঁড়াও, এই সংখ্যা চেঞ্জ করতে হবে তো। আচ্ছা, আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, আবার একবার বলে দিচ্ছি, যে একটা মুহূর্ত যদি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তারপর থেকে সেই ক্লাসে তুমি কিচ্ছু বুঝবে না, এটা একদম গ্যারান্টি। ঠিক আছে তো? একটা মুহূর্ত যদি কনসেন্ট্রেশন গন্ডগোল হয়ে যায় অঙ্ক ক্লাসে, এই অঙ্ক ক্লাস কিন্তু মুহূর্তের খেলা। কারণ তুমি মুহূর্তে মুহূর্তে অঙ্ক করে দেবে পরীক্ষার হলে, সেটা করতে গেলে কিন্তু মুহূর্তের খেলা তোমায় ধরে রাখতে হবে, খুব পেশেন্স দিয়ে ধরে রাখতে হবে। ধরো 2160-এর বদলে সহজ জিনিস করি, 400 দিয়েই করি। ঠিক আছে তো? 400 দিয়ে করি। 400-র প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখো, একটু আগে আমি আগের অঙ্কেই করেছি, আমি আর নতুন করে বার করছি না। এই যে কি ছিল 400-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি ছিল, 2 টু দি পাওয়ার 4 5 স্কোয়ার। প্রাইম ফ্যাক্টরাইজেশন আর বলার দরকার নেই, কারণ এটা সবাই বুঝেছো। তাহলে ওইটাই বসিয়ে দিই, যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার। ধরো 2160-এর জায়গায় 400 দিয়ে করছি, সহজ ছোট সংখ্যা করছি। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার হলো। এইবার এই যে সংখ্যাটা রয়েছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 স্কোয়ার, এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বললে আমি কি করতাম? 4-এর সাথে 1 যোগ করতাম 5, 2-এর সাথে 1 যোগ করতাম 3, যোগ গুণ করে দিতাম, 3 5 15 হয়ে যেত আমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। বা টোটাল নাম্বার অফ ইভেন ফ্যাক্টর যদি বলে। ইভেন ফ্যাক্টর বলা মানে কি, সেই ফ্যাক্টর গুলো যেগুলো 2-এর গুণিতকে আছে, তাই তো? তার মানে দেখো 2-এর গুণিতকে কি আছে, 2-এর গুণিতকে এখানে কি কি জিনিস আছে দেখো। আহ, 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 আহ। ধরো 4টে 2 আছে, আমি একটা 2 বার করছি, একটা 2 করলাম, 2-এর কিউব, আর এখানে 5 স্কোয়ার আছে। ঠিক আছে? দেখো 2-এর যখনই আমি বার করে দিচ্ছি, গুণ তো, এটা তো কমন নিচ্ছি না, এটা ভেবো না, কিন্তু কমন নিচ্ছি, গুণ করলাম জাস্ট, গুণটাকে ভাঙলাম। গুণটা ভাঙলে কি হচ্ছে দেখো, এখানে যাই আসবে সেটার গুণ বা মাল্টিপলে কি আছে, একটা 2 আছে, তাই তো? তার মানে এখান থেকে যতগুলি নাম্বার অফ ফ্যাক্টর বেরোবে, সেই সবগুলোর সামনে তো একটা 2 লাগানো আছে। তার মানে সেগুলো সবগুলো কিসের গুণিতকে যাবে? 2-এর গুণিতকে যাবে। ক্লিয়ার? তাহলে এই 3-এর সাথে তুমি এইটুকু পার্টের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে? 3-এর সাথে 1 যোগ করে 4, আর 2-এর সাথে 1 যোগ করে 3। এবার যদি বলো স্যার 3-এর সাথে 1 যোগ করতে হবে কেন, তাহলে বলবো এটা সমস্যা আছে, তাহলে আমি এইটা আগের কনসেপ্টে বলেছি। ঠিক আছে তো, যে 1 কেন যোগ করতে হবে। তাহলে 3-এর সাথে যোগ করলাম 1 4, আর 2-এর সাথে 1 যোগ করলাম 3, টোটাল গুণ করে দিলাম, কত হলো? 12। তাহলে 12খানা নাম্বার এমন যেটা 2-এর মাল্টিপেলে থাকবে। তাহলে 2-এর মাল্টিপেলে থাকা মানে কি ইভেন। তাহলে ইভেন কত হয়ে যাবে তখন? 12 হয়ে যাবে, যদি 400-র ক্ষেত্রে হয়। ঠিক আছে? আর যদি বলি আমি অড কত হবে 400-র ক্ষেত্রে, 400-র ক্ষেত্রে অড কত হবে? এবার অড মানে কি, যেখানে 2 থাকবে না। তো 2 নেই কোথায়? শুধু 5 স্কোয়ারের মধ্যে 2 নেই, এটার মধ্যে কোনো 2 নেই, বাকিটা তো 2 আছে ভাই। তাহলে বুঝে লাভ নেই, জাস্ট 5 স্কোয়ারের উপর ক্যালকুলেশন করো, 2 প্লাস 1 3। তার মানে 3টে এমন জিনিস থাকবে যা এখানে অড ফ্যাক্টর তৈরি করবে, আর 12টা এমন জিনিস থাকবে যা এখানে একটা ইভেন নাম্বার অফ ফ্যাক্টর তৈরি করবে। এই এই হল বেসিক জিনিস, আর কিছুই না। বেশ, চলো। তারপরে দেখো, এইবার তার মানে ইভেন নাম্বার অফ ফ্যাক্টরে গিয়ে আমি কি দেখলাম? দেখো প্রতিটা প্রতিটা স্লাইডের সাথে প্রতিটা স্লাইড কিন্তু ইন্টার কানেক্টিং, বারবার বলছি, একটা জায়গাতে গন্ডগোল হলে কিন্তু পুরো ক্লাস গন্ডগোল হয়ে যাবে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হুইচ আর মাল্টিপ্লাইড 18 অফ 2160, মানে 2160-এর কতগুলি ফ্যাক্টর এরকম আছে যেগুলো 18-র গুণিত থাকে। এবার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, 18-র গুণিত কতগুলো ফ্যাক্টর আছে? বা তুমি পরের কোশ্চেনে দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হুইচ আর মাল্টিপ্লাইড অফ 27 20 30 অফ 2160। 60 মানে 27-এর মাল্টিপেলে কতগুলো 2160-এর তোমার ইয়ে আছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো আছে? 20-র মাল্টিপেলে 2160-এর কতগুলো আছে?
30-এর মাল্টিপেলে ফ্যাক্টর আছে কতগুলো, সেইগুলো তোমাকে এবার ইন ডিটেলস ধীরে ধীরে বুঝতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে তুমি যদি ইন ডিটেলস বুঝতে চাও তাহলে তোমাকে আবার বুঝতে হবে ইভেন্ট ফ্যাক্টর। ইভেন্ট ফ্যাক্টরে কি করেছিলাম আমরা, 2-এর মাল্টিপেল করেছিলাম। তার মানে ইভেন্ট ফ্যাক্টর যখন আমি 2-এর মাল্টিপেল করেছিলাম মানে আমি 2টাকে আলাদা করে বার করেছিলাম। তাহলে এখানে যদি 18-এর ফ্যাক্টর 18-এর মাল্টিপেলে বলে বা 27-এর মাল্টিপেলে বলে বা 30-এর মাল্টিপেলে বলে বা 20-এর মাল্টিপেলে বলে, তার মানে কি আমাকে ওখান থেকে 27, 20, 30 বা 18 এই জিনিসগুলোকে আলাদা করতে হবে, তাই তো? আলাদা করে ভেতরে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করলে ওটা 18-এর মাল্টিপেলে হয়ে যাবে, বা 20-এর মাল্টিপেল, 27-এটা 27। কিরকম হবে দেখো, ধরো 2160, ঠিক আছে তো? দাঁড়াও এক সেকেন্ড, একটু ছোট করে নিই। হ্যাঁ, ধরো 2160, এবার 2160-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি আমি করি তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 4 এখানে ইন্টু কত হবে, এখানে হবে 3 কিউব, আর এখানে কি হবে 3, 5, তাহলে 5 টু দি পাওয়ার 1। এই একবারে যদি তুমি করতে না পারো তাহলে তো আমি একটু আগেই শিখিয়েছি তোমাকে যেভাবে পার্ট বাই পার্ট ভেঙে 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 করবে, এরকম ভেঙে ভেঙে করবে, কোনো সমস্যা নেই। প্রথম প্রথম তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু কি এলো 3 কিউব ইন্টু কি এলো 5 টু দি পাওয়ার 1, এটা কি এলো 2160-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন, জাস্ট হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো। এইবার প্রাইম ফ্যাক্টরাইজেশনের পর বলেছে 18-ওর মাল্টিপেলে কতগুলো থাকবে, 27-এর মাল্টিপেলে কতগুলো থাকবে। তাহলে 18-ওর মাল্টিপেলে থাকা মানে কি, আমাকে এখান থেকে 18 বার করা। 18 মানে কি 9 ইন্টু 2, 9 মানে কি একটা আমার 3-এর স্কোয়ার বার করব, আর 9 গেল ইন্টু 2, 18-এর মাল্টিপেলে বলেছে তাহলে একটা 2 বার করে নিই। তাহলে আর থাকলো কি, থাকলো এখানে দেখো 4টে 2 থেকে একটা 2 চলে গেছে, 2-এর কিউব থাকলো। আহ 3 থেকে দুটো 3 চলে গেছে, একটা 3 থাকলো। 5টা 1 থেকে কিছুই যায়নি, তাহলে 5টা একই থেকে গেল। ক্লিয়ার? তার মানে এইটা কিসের মাল্টিপল আসবে দেখো, 3-এর স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, মানে এর ভেতরে যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটা আসবে সেটা কিসের মাল্টিপেলে যাবে, সেটা কিন্তু 18 বা 18-এর মাল্টিপেলে যাবে, যেটা আমাদের কোশ্চেন আছে। তাহলে এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হবে, টোটাল কত হবে, টোটাল ফ্যাক্টর কতগুলো হবে দেখো, 2-এর কিউব মানে কি 3-এর সাথে 1 যোগ করবো 4, 3 টু দি পাওয়ার 1 কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 1 যোগ করবো 2, 5 টু দি পাওয়ার 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করবো 2, গুণ করে দাও, 4 দুগুণি 8, 8 দুগুণি 16। তার মানে 16খানা এমন ফ্যাক্টর দেখা যাবে, 16খানা এমন ফ্যাক্টর দেখা যাবে যেটা কিনা 18-ওর মাল্টিপেলে, মানে 2160-এর অনেকগুলো ফ্যাক্টর তো আছে, তো অতগুলো ফ্যাক্টরের মধ্যে 16খানা ফ্যাক্টর এমন আছে যেগুলো কিন্তু 18 বা 18-ওর মাল্টিপেলে ফ্যাক্টর আছে। ক্লিয়ার? এবং তাহলে তুমি একইভাবে বাড়িতে করবে 27-এর মাল্টিপেলে, 20-এর মাল্টিপেল, 30-এর মাল্টিপেল করলে কি হবে, 27-এর মাল্টিপেল মানে কি 3-এর কিউবটাকে আলাদা করতে হবে, বাকিগুলো থাকো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, 5 টু দি পাওয়ার 1 থাকবে। 20 হলে 20টাকে এভাবে বার করতে হবে যে 4 আর 4 ইন্টু 5 করে বার করে দাও। কিভাবে বার করতে হবে নিজের মাথা খাটাও, মাথা খাটিয়ে তুমি অ্যান্সারগুলো করবে, আমি অ্যান্সারগুলো লিখে দিলাম। প্রথমে অ্যান্সারটা হবে 10, পরের অ্যান্সারটা হবে 12, এবং তারপরের অ্যান্সারটাও হবে 12। ক্লিয়ার? আমি অ্যান্সার লিখে দিলাম, এইবার তুমি পর পর করে নিজে বার করবে এবং অ্যান্সারটা মিলিয়ে দেখবে যে তোমার এই মান এসছে কিনা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। এইবার এইবার আরো কিছু কোশ্চেন আছে নাম্বার অফ ফ্যাক্টর থেকে, আমি এইগুলো আলোচনা করব না, তার কারণ হচ্ছে দেখো একটু আগেই আমি এই জাতীয় কোশ্চেন পড়িয়েছি যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টর অফ 31500, একটু আগে করেছি, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমি বার করা শিখিয়েছি তোমাদের, তাহলে এটা তোমাদের পারা উচিত হলো। তারপরে তোমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর মানে কতগুলি এক্সাম্পলের মতো আমি দিয়ে দিয়েছি, যেখান থেকে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এক্সারসাইজের মতো করে। 2400 ইভেন্ট ফ্যাক্টর, 484-র ক্ষেত্রে ইভেন্ট ফ্যাক্টর কতগুলো হবে, এটা সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রচুর প্রিভিয়াস ইয়ার আছে। ফাইন্ড টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, অফ ফ্যাক্টরটা এটা বেশি চলে এসেছে, ইভেন অ্যান্ড অড ফ্যাক্টর অফ, এটা মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হবে, ইভেন্ট ফ্যাক্টর কত হবে, অড ফ্যাক্টর কত হবে। দেখো এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের একটু আগেই কিন্তু ক্লাসে আমি করিয়ে দিয়েছি, তো আমি জাস্ট অ্যান্সারগুলো তোমাকে আমি লিখে দিচ্ছি, তুমি বাড়িতে করে নেবে। 6-এর অ্যান্সারটা হবে 72, 7-এর অ্যান্সারটা হবে তোমার দাঁড়াও ওটা কত হবে, 2400, 2400 মানে 24, 24, 24 মানে হবে 6, 6টা, তারপর 484 মানে 4 × 121, 2, 2, 2, 3, 6টা, পরেরটাও হবে 6 অ্যান্সার, আর তারপরেরটা 9000, 98,000 মানে 98, 100, 98, 100, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর হবে 60, ইভেন্ট ফ্যাক্টর হবে ওখানে 3 × 4 = 12, আর সরি 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 12 তো হচ্ছে না, 48, আমারই ক্যালকুলেশনে ভুল হলো।
এত স্পিডে ক্যালকুলেশন করা যায় নাকি? 48 আর এটা 12। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারগুলো বলে দিলাম কোনটার ক্ষেত্রে কি অ্যান্সার। তোমরা বাড়িতে করো এবং করে তুমি দেখবে যে কোনো জায়গাটা কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, চলো, ক্লিয়ার। তাহলে এই চারটে তুমি আগের আগের মতোই অঙ্ক প্র্যাকটিস করতে পারবে তুমি বাড়িতে। টোটাল কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। নেক্সট কনসেপ্ট, ঠিক আছে, তো এটা গেলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের কনসেপ্ট, যে টোটাল কতগুলি ফ্যাক্টর আছে। এর পরের কনসেপ্ট আমরা কি হাত দেবো? এর পরের কনসেপ্ট যেটা হাত দেবো, দেখো লেখাই আছে উপরে কনসেপ্ট বলে সাম অফ ফ্যাক্টর। সাম অফ ফ্যাক্টরের কনসেপ্টে হাত দেবো। ফ্যাক্টরের সাম, এতক্ষণ গেল কতগুলো ফ্যাক্টর আছে, এবার এই যে ফ্যাক্টরগুলো আছে এদের আবার যোগ করলে কত হবে, যোগ করলে কত হবে। ঠিক আছে, তো জটিল ক্যালকুলেশন আছে। ঠিক আছে, তো যেমন ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিই তোমাকে যদি বলি, ধরো 72, তোমাকে যদি বলি যে এই, বলো তো বাবা, এই 72 পরের কোশ্চেন 72 দিয়েছি না, 72 দিই, চলো 72 ধরো একটা উদাহরণ নিলাম যে 72-এর আর কতগুলি সাম ফ্যাক্টর আছে, সেটা গেল একটার কোশ্চেন। এরপরে কোশ্চেন যে ফ্যাক্টরগুলো আছে তাদের আবার যোগফল কত হবে, এটা কোশ্চেন, যোগফল কত হবে। ঠিক আছে, তো তুমি যদি এখন যোগ করতে যাও তাহলে যোগ করার তো আর রেডিমেড ফর্মুলা নেই, তাহলে যোগ করতে গেলে কি করতে হবে? 72-এ কি কি ফ্যাক্টর আছে তুমি বলতে পারো? তুমি বলতে পারো 1 আছে, 2 আছে, 2 দিয়ে যাই, 3 দিয়ে ভাগ যাই, 4 দিয়ে যাই, আর কি দিয়ে যাই বলো, 6 দিয়ে যাই, 8 দিয়ে যাই, 9 দিয়ে যাই, তারপর ধরো 12, 18, 24, এই সবগুলো দিয়ে যাই, 12, 18, 24, 36 আর 72, এতগুলো সংখ্যা দিয়ে যাই। এবার বলেছে এই যে ফ্যাক্টরগুলো আছে এদের যোগ করো, তার মানে বলেছে এইগুলোকে যোগ করে দাও। জাস্ট সিম্পলি যোগ করতে বলেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাই এই নাম্বার যোগ করা কি মুখের কথা? এই নাম্বার যোগ করে অ্যান্সার কত হলো? 195। ওই যে প্রিয়াঙ্কা বললো 195, রানুও বলছে 195, তাহলে 195 নিশ্চয়ই তোমরা যোগ করেছো, আমি আর যোগ করলাম না, তোমরা করেছো যখন। তো প্রশ্নটা হচ্ছে যে এইগুলো যোগ করে তুমি বলতে পারো যে এর অ্যান্সার কি হবে 195, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাস্তবে কি এটা পসিবল? বাস্তবে তো প্রথমত এটা পসিবল না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এতগুলো ফ্যাক্টর বার করাও তো পসিবল না বাস্তবে। দূরে 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 পরীক্ষাতে বিরাট টাইম নষ্ট হবে। এর বদলে আমরা করব কি? এর বদলে আমরা কি করব? খুব ঠান্ডা মাথায় দেখবে, কারোর মাইক অন থাকলে মাইকটা অফ করে দিতে পারো। ঠিক আছে, তো খুব ঠান্ডা মাথায় আমরা দেখবো, দেখো একটা কাজ করতে পারি যে ধরো যে কোনো জায়গার আমার প্রথম কাজ হবে এই 72-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। তাহলে 72-এর যখন আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, কি করব? প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে তোমার সবার আগে কি মনে আসবে? যে ভাই 72 সংখ্যাটা আছে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে 8 × 9 করলে 72 আছে, মনে মনে ভাবছো যে 8 9 72। আচ্ছা, 8 মানে তো 2-এর কিউব হলো, 9 মানে তো 3-এর স্কোয়ার, আর এগুলো তো প্রাইম নাম্বারও আছে, তো সমস্যা নেই, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিলাম। এবার প্রশ্নটা হচ্ছে এবার এটা করে আমার লাভ কি? না উপরের গুলো গুণ করে দিলে তাহলে তো আমি পেয়ে যাচ্ছি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে সে তো হতো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর ক্ষেত্রে কত হতো? 3 এ 1 4 আর 2 1 3, 3 4 12 হতো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। ইভেন নাম্বার, অড নাম্বার সব বার করতে পারতাম এ টু জেড। কিন্তু এখানে সাম অফ ফ্যাক্টর বলেছে, সাম অফ ফ্যাক্টর। এইবার দেখা যাচ্ছে যেটা কি করে বার করা যায়, দেখা যাচ্ছে যে এরকম করে, এই দেখো খুব ঠান্ডা মাথায় দেখবে এই যে 3-এর আগে কি কি সংখ্যা আছে। মানে 3-এর আগে না, মানে 3 পর্যন্ত কিরকম, আমি কি বলতে চাইছি দেখো। আমি বলতে চাইছি এটা 2 টু দি পাওয়ার 0 আমি লিখলাম, এখানে 2 টু দি পাওয়ার 1 লিখলাম, 2 টু দি পাওয়ার 2 লিখলাম, আর 2 কিউব লিখলাম হলো, লিখলাম। মানে 2 কিউব পর্যন্ত, মানে এখানে যতটা পাওয়ার থাকবে পাওয়ারের একবার 0 থেকে শুরু করে সেই পাওয়ার পর্যন্ত পরপর পরপর করে লিখলাম হলো। আর 3-এর স্কোয়ারটা এরকম লিখলাম, 3 টু দি পাওয়ার 0 থেকে শুরু করলাম, তারপর লিখলাম 3 টু দি পাওয়ার 1, তারপর লিখলাম 3 টু দি পাওয়ার 2, ঠান্ডা মাথায় দেখবে। ঠিক আছে, এরকম লিখলাম। এবং তুমি দেখবে একটা মিরাকেল ঘটনা ঘটে গেছে যে এইটার সাথে তুমি যদি এটা গুণ করো, দেখো প্রথম সংখ্যা পেয়ে যাবে, তাই তো? তারপরে তুমি এইটার সাথে এটা গুণ করে দাও, গুণ যেভাবে করে, গুণ কি করে, একটার সাথে একটা, দেখো এই সংখ্যাটা পেয়ে যাবে। ঠিক আছে, তো মানে এইরকম করে করে তুমি যদি পরপর দেখতে যাবো 2 স্কোয়ার ইন্টু, মানে 2 2 স্কোয়ার মানে 4, দেখো 4 আছে এখানে। তুমি দেখবে পরপর পরপর করে, তুমি দেখবে একটা মজাদার বিষয় হলো তুমি পরপর করে সবগুলোর সাথে যদি সবগুলো গুণ করতে থাকো, দেখবে এই নাম্বারগুলোই আলটিমেটলি ঘুরে ফিরে আসছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমি এত কিছু গুণ না করে আমার কাজ হবে যতটুকু পাওয়ার আছে ততটুকু পর্যন্ত সংখ্যাগুলোকে লেখা, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব করে, এদিকে 3টাও তাই, এবং এই সংখ্যাগুলোর গুণ করে দেওয়া। এবং এটা বরঞ্চ তুলনামূলক সহজ, আরো যত বড় বড় সংখ্যা দেবে তখন অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো 2 স্কোয়ারের ক্ষেত্রে কত হচ্ছে, 2 স্কোয়ারের ক্ষেত্রে মান হবে হচ্ছে তোমার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 1 3, 2 স্কোয়ার মানে 4, 3 4 7,
আর 2 এর কিউব মানে 8, তা 8-এর সাথে 15, এটা করলে 15, আর এটা কি 3 স্কোয়ার মানে 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার মানে 9, 9 3 12 একে 13, জাস্ট গুণ নিজের মতো করে নিতে পারো। তাহলে 15 × 13 করলেও দেখো চলে আসবে 195, হলো। তার মানে আমরা বলতে পারি যে আমরা এইভাবে টানা না লিখে সেটাকে খুব ছোট করে আমরা এইভাবে মালটাকে সাজিয়ে নিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 0 থেকে শুরু করবো, এত অবধি লিখবো, তারপর এটাকে এত অবধি লিখবো। সুতরাং সাম অফ ফ্যাক্টরকে আমি এইভাবে বলতে পারি, ঠান্ডা মাথায় দেখবে, সাম অফ ফ্যাক্টরকে আমি যদি কোনো একটা সংখ্যা থাকে, ধরো এরকম আছে, ধরো উম, 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 আবার কোন আসে কেন, ধরো আছে, ধরো কিভাবে বোঝাবে, ধরো a টু দি পাওয়ার x ইন্টু ধরো b টু দি পাওয়ার y, যেখানে a আর b প্রাইম নাম্বার, যেখানে a আর b প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো তাহলে আমি কি লিখতে পারি? তাহলে দেখো a টু দি পাওয়ার 0 থেকে শুরু করব, তারপর a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 2, এরকম করে করে যাব কত অবধি, a টু দি পাওয়ার x পর্যন্ত। আর b ক্ষেত্রে কি করব, b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 2, এরকম চলতে চলতে b টু দি পাওয়ার y পর্যন্ত যাব, এবং এই দুটো জিনিসের গুণ করে দিলেই যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে সাম অফ ফ্যাক্টর। এই দুটো গুণ করে দিলে যেটা বেরিয়ে চলে আসবে সেটা আসবে সাম অফ ফ্যাক্টর। ক্লিয়ার? টানা বললাম সাম, কারণ অনেক বড় চ্যাপ্টার, আজকে অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো সাব টপিক আছে। ঠিক আছে, কারণ অনেক বড় চ্যাপ্টার, নাম্বার সিস্টেম বিরাট বড় চ্যাপ্টার। ঠিক আছে, নাম্বার সিস্টেম বিরাট বড় চ্যাপ্টার। এই নাম্বার সিস্টেমটা হিউজ হিউজ বড় লেন্দি চ্যাপ্টার। নাম্বার সিস্টেমের মধ্যে এখন আমি বলে দিচ্ছি, তাও ছোট করে, এই অঙ্ক তো যাবো, অবশ্যই যাবো, এই অঙ্ক করবো আমরা। তাও ছোট্ট করেও যদি বলি আমি, নাম্বার সিস্টেমটা কিন্তু অনেক দিন সময় লাগবে ভাই, কিচ্ছু করার নেই। মানে এই জায়গাটা আমি কোনোভাবেই আমি কম্প্রোমাইজ করতে পারবো না, তাহলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয়ে যাবে। নাম্বার সিস্টেম কিন্তু অনেক বড় চ্যাপ্টার, যেহেতু রেগুলার ব্যাচ, যেহেতু তোমার সব পরীক্ষা দেবে, তুমি এনটিপিসি দেবে, সিজিএল দিতে পারো, সিএইচএসএল দিতে পারো, হাবিজাবি যা পরীক্ষা দিতে পারো, গ্রুপ ডি দিতে পারো, এমটিএস দিতে পারো, তো সব জিনিসকে তো আমাকে কভার আপ করতে হবে। তো সেই জন্য কিন্তু ঠান্ডা মাথায় দেখবে, আমরা কিন্তু অনেকগুলো করবো, যেমন আমরা আজকে করছি ফ্যাক্টর, তারপর হয়তো আমরা করব কি, প্রথমে একটা বেসিক ইন্ট্রোডাকশন মতো আমরা করেছি, তারপর আমরা ফ্যাক্টর করেছি, এরপরে আমাদের টপিক আছে কিন্তু এপি সিরিজ আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, তারপর আমাদের আছে রিমাইন্ডার থিওরেম আছে, আমাদের ইউনিট ডিজিট আছে, এগুলো সব বড় বড় চ্যাপ্টার। ইউনিট ডিজিট আছে, এখানে আমাদের ডিভিজিবিলিটি আছে, মিসলেনিয়াস টাইপ আছে, তারপর হচ্ছে আর কি আছে যেন, আহ, কতগুলো সংখ্যা আছে, নাম্বারগুলো আছে, ডিজিট, জাস্ট ডিজিট আছে, অনেকগুলো চ্যাপ্টারের মিশানো কিন্তু নাম্বার সিস্টেম। তো আমাকে কিন্তু খুব ফাস্ট পড়াতে হবে, কারণ নালে নাম্বার সিস্টেম পড়াতে পড়াতে অনেক সময় লেগে যাবে। তো ওই জন্য ফ্যাক্টরটা পুরোটা শেষ করবো আজকে। ঠিক আছে, আর ফ্যাক্টর 2 দিন লাগে হিসাব মতো, তো আমি একদিনেই শেষ করতে হবে ফ্যাক্টরটা আমাকে, নাহলে আমি শেষ করতে পারবো না সিলেবাস। ঠিক আছে, এবার দেখো, তাহলে ফাইন্ড দ্য সাম অফ ফ্যাক্টর, প্রথম কোশ্চেন কি আছে, ফাইন্ড দ্য সাম অফ ফ্যাক্টর অফ 2160। ঠিক আছে, 2160-এর সাম অফ ফ্যাক্টর কত হবে, ফ্যাক্টরগুলোর যোগফল কত হবে? তাহলে 2160-এর আমি আগে কি করে নেব, প্রাইম ফ্যাক্টরাইজেশন, তোমাকে একটু আগেই শিখিয়েছি প্রাইম ফ্যাক্টরাইজেশন, আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 4 3³ × 5। তোমারও যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন দেখবে তুমিও এরকম ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে। ঠিক আছে, হলো। এইবার তাহলে 2 টু দি পাওয়ার 4 3³ × 5, এই হলো আমার ইয়ে। এবার আমি সাম অফ ফ্যাক্টর তখন কিভাবে বসাবো বলো, সাম অফ ফ্যাক্টর বসাবো এরকম করে, 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে শুরু করবো কি, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2² প্লাস 2³ প্লাস 2 টু দি পাওয়ার 4, হলো। এখানে কি করব, 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3³ হলো। আর এখানে কি করব, 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1, যোগ করব, অ্যান্সার বসিয়ে দেবো। এইটুকু বলো, এইটুকু পার্ট যোগ করে কত আসবে, 31। এইটুকু পার্ট যোগ করে কত আসবে, 40। যোগ তোমরা নিজেরাই করতে পারবে, এটা আমাকে আর বলার অপেক্ষা রাখে না। এবং এইটুকু পার্ট যোগ করে কত আসবে, 6, কেন 5 টু দি পাওয়ার 0 1, আর 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 একে 6, তো 31 × 40 × 6, তাহলে কত হচ্ছে, 0 4 6 24, 4 4 7, অ্যান্সার কি হবে, 7440। যারা 7440 দিয়েছো পারফেক্ট। তাহলে তোমাকে যদি বলে সাম অফ ফ্যাক্টর কত হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু 7440। ক্লিয়ার? সেম অঙ্ক দেখো 3 নম্বরে, দেখো সেম অঙ্ক হচ্ছে 3 নম্বর, যে ফাইন্ড সাম অফ অল ফ্যাক্টর 720। 2160 দিয়ে আমি দেখালাম, সেম পদ্ধতি তুমি করবে, 720 অঙ্ক 720 করবে,
এবং 720 ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা আমি তোমাকে অ্যান্সার দিয়ে দিলাম। অ্যান্সার হবে 2418। 2418 তুমি নিজে বাড়িতে করে দেখবে, 2418 হবে। রানু দাস পারফেক্ট। 2418 তুমি বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, করলেই তুমি বুঝতে পারবে অ্যান্সার এটাই আসবে। তাহলে 2 নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে। এখান থেকে ফাইন্ড দ্য সাম অফ ইভেন অ্যান্ড অড ফ্যাক্টর অফ 420। ধরো ইভেন ফ্যাক্টরটার সাম কত হবে, অড ফ্যাক্টরটা কি হবে। যখন তুমি এখান থেকে ধরো সাপোজ এরই যদি বলি ইভেন ফ্যাক্টরের সাম, তার মানে এখানে কি করবে, 2 ইন্টু 2 এর কিউব ইন্টু 3-এর কিউব ইন্টু 5। তাহলে ওই 2-এর কিউব 3-এর কিউব আর 5কে নিয়ে যেটা সাম হবে ওটা অ্যান্সার। আর যখন অড ফ্যাক্টর বলবে তখন কি 2 টু দি পাওয়ার 4টাকে তুমি বাতিল করে দেবে। 2 টু দি পাওয়ার 4টাকে বাতিল করে দেবে, কারণ ওর মধ্যে ইভেন সব চলে আসবে। মানে 3 কিউব আর 5 এটাকে নিয়ে ক্যালকুলেশন হবে। মানে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব এটা, আর 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার এটা। এই দুটোকে গুণ করে দিলে যেটা চলে আসবে সেটা এদের সাম অফ ফ্যাক্টর আসবে অডে। তো সেম ভাবে তুমি 420টাও করবে, নিজেরা চেষ্টা করো আগে বাড়িতে। সব আমি করাবো না, তুমি নিজেরা করবে, হ্যালো। দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। বলো। হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ স্যার 31টা বলছি, কিভাবে এক হলো সেকেন্ড, একটু? এক সেকেন্ড। আমি একটা অ্যান্সারটা বলে দিই। একটার অ্যান্সার হবে তোমার 1152 আসবে, যেটা তোমার আসবে ইভেন। আর 2 নম্বরের অডের ক্ষেত্রে অ্যান্সার হবে 192। বাড়িতে করবে, অ্যান্সার করবে, নিজেরা করবে। অ্যান্সার না মিললে আমাকে পরের দিন ক্লাসে বলবে। হ্যাঁ, এবার বলো কিসে 31টা কিভাবে হলো, কোনটা বললে বলো। বলো বলো বলো, কে বলছিল কিসে স্যার এই 31? যে স্যার এই যে স্যার এই যে স্টেপ 31 × 40 × 6, ওটা কিভাবে হলো একটু রিপিট করে দেন স্যার, আচ্ছা বুঝতে পারছি না ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এইগুলোকে তো আমি যোগ করব, এগুলো তো যোগ করব। বলো 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। 2 টু দি পাওয়ার 0 মানে কত হবে, 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত হবে, 2। 2 স্কোয়ার মানে কত হবে, 4। 2 কিউব মানে কত হবে, 8। 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে, 16। মাঝখানে এগুলো সব কি চিহ্ন আছে ভাই, যোগ। বুঝে লাভ নেই, মাল যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে দেখো, 2 একে 3, 4-এ 3-এ 7, 8-এর সাথে 15, 15 আর 16 31। ক্লিয়ার? এবার ওই একইভাবে এইখানে যোগ করে বসিয়েছি 40, একইভাবে এখানে যোগ করে বসিয়েছি 6। ক্লিয়ার? স্যার কিউর অপশনে জিরো পাওয়ার, তারপর 1 পাওয়ার, তারপর 2 আর ও, আসছে না তো? টু 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 কোনটা 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 কোনটা, বলো বলো ওই বলো। আপনার 40 না যেটা না, আমি এসছে। আমি এটা আমি এটা ভুল বসালাম। 3 স্কোয়ার আছে, থাকবে না কেন, সবই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, এবার বুঝতে পেরেছি। সবই থাকবে, সবই থাকবে। ওটা তোমার ইয়েতে ভুল হয়েছে, লেখাই ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে স্যার। মুখস্থ হয়ে গেছে করে করে আমার অ্যান্সার, ঠিক আছে তো। এই মেটেরিয়াল করাতে করতে মুখস্থ হয়ে গেছে আমার অ্যান্সার। সমস্যা এখানে। চলো, এরপরে আমরা আরেকটা কনসেপ্ট পড়বো। এতক্ষণ আমরা পড়লাম কি, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করলাম, সাম অফ ফ্যাক্টর বার করলাম। এবার আমরা যে জায়গাটা ফোকাস করব, সাম অফ রেসিপ্রোকাল ফ্যাক্টর। ও রেসিপ্রোকাল ফ্যাক্টর মানে কি ভাই? মানে ধরো সাপোজ, কিভাবে তোমাকে বোঝায়, কিভাবে বোঝায়, ধরো 2 একটা সংখ্যা, এর রেসিপ্রোকাল মানে কি হবে, 1/2, মানে উল্টোটা। ধরো 3/4 একটা সংখ্যা, তার রেসিপ্রোকাল মানে অনন্যক। এইবার মনে পড়েছে বাংলাটা, অনন্যক। পাতি বাংলায় যাকে বলা হয় অনন্যক। তো অনন্যক মানে কি, ঠিক উল্টোটা। 3/4 উল্টোটা 4/3। ক্লিয়ার? 2 উল্টোটা হচ্ছে 1/2। ক্লিয়ার? এবার যে ফ্যাক্টরগুলো আসবে, প্রশ্নটা হচ্ছে যে ফ্যাক্টরগুলো আসবে তার রেসিপ্রোকাল ফ্যাক্টর আমাকে বার করতে হবে। সেইটা আমি কিভাবে বার করব, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে কি তার জন্য নতুন করে কিছু করব? দেখা যাক, ঠান্ডা মাথায় আমি দেখব। এবং হতেই পারে এখান থেকে অনেক অনেক কিছু কনসেপ্ট বেরিয়ে আসবে। দেখো কি কনসেপ্ট আসছে। ধরো সাপোজ আমি একটা সংখ্যা ধরে নিলাম 36। ক্লিয়ার? 36 একটা সংখ্যা যার আমি সাম অফ ফ্যাক্টর বার করলে আমি বার করতে পারবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি রেসিপ্রোকাল ফ্যাক্টর বার করতে দেয় তাহলে কি হবে, সাম অফ রেসিপ্রোকাল। একটা ছোট্ট ওয়ার্ড এক্সট্রা অ্যাড করে দিল তোমাকে, রেসিপ্রোকাল ফ্যাক্টর। তোমাদের মাথায় খারাপ হয়ে গেছে, কি ঘটনা ঘটে গেছে, কি না কি ঘটনা ঘটেছে। আসলে কিছুই ঘটনা ঘটেনি। দেখো খুব ঠান্ডা মাথায় দেখো, ধরো 36 যদি হয়, তুমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই যাবে। তো কি কি দিয়ে 36 দেয়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায় ভাই, 9 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 18 দিয়ে যায়, 36 দিয়ে যায়। ঠিক আছে তো? এই সংখ্যাগুলো দিয়ে যায়। এটা কি যায়, এটা যায় হচ্ছে মানে ফ্যাক্টরগুলো যায়। এবার তোমাকে যদি বলে এই রেসিপ্রোকাল ফ্যাক্টর, তাহলে তুমি কি করবে, রেসিপ্রোকাল ফ্যাক্টর করলে কি করবে, পাতি বাংলায় 1/1, তারপর এটাকে 1/2, মানে 1/ফরম্যাট চলে আসবে, 1/3, 1/4, 1/6, তারপর কি করবে 1/9, তারপর 1/12 করবে,
তারপর সাতার মাথা কি করবে 1/18, তারপর করবে 1/36, এই তো করবে, আর তো কিছু করবে না। বলেছে এগুলো ফ্যাক্টর, এগুলো যোগ করতে বলে বাংলা 1 2 3 4 যোগ করে যেতাম, কিন্তু বলেছে রেসিপ্রোকাল, তার মানে 1/ফরম্যাটে যোগ করতে বলেছে, আর কিছুই বলেনি। এই তো বলেছে। এইবার দেখো তো আমরা কি করে করি, এলসিএম করবো তো নিচের 1 2 3 4 6 9 12 18 36, এর এলসিএম করলে কি হবে, 36 হবে। মানে 36 কিলো কিন্তু ভেঙে 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 করেছি, আর তো কিছু করিনি। এবং ওপরে দেখো প্রথমে 36/1 করলে 36, তারপর 2-এর জন্য কি হবে 36 2 × 18, 3-এর জন্য কি হবে 3 × 12 36, 4-এর জন্য 9, 6-এর জন্য 6, 9-এর জন্য 6, 12-এর জন্য 3, 18-এর জন্য 2, 36-এর জন্য 1, এই তো আসবে। এবার একটা সহজ বিষয় যদি তুমি খুব ক্লোজলি অবজার্ভ করো অঙ্কটাকে, তাহলে তুমি দেখতে পারবে যে রেসিপ্রোকাল ফ্যাক্টর মানে আসলে কিছুই না, ওপরে এগুলো কিসের যোগ চলে এসছে বলো তো। এই সংখ্যাগুলোরই দেখো যোগ এসছে, দেখো 18 দেখো আছে আছে, 36 আছে, 12 আছে, 9 আছে, 6 আছে, 4 আছে, এটা 4 সরি, তারপর 3 আছে, 2 আছে, 1 আছে। তার মানে দেখো আলটিমেটলি রেসিপ্রোকাল মানে কি নতুন কিছু না, নতুন কিছু নয়। তার মানে আমি দেখতে পাচ্ছি তার যে অ্যান্সার বা তার যে প্যাটার্ন, তার উপরের দিকে যেটা আসছে সেটা কি চলে আসছে, সেটা চলে আসছে ভাই সাম অফ ফ্যাক্টর চলে আসছে, তাই তো দেখো এই ফ্যাক্টরগুলো তো যোগগুলোই তো উপরে চলে এসছে, এই ফ্যাক্টরগুলোই তো যোগ। তাহলে রেসিপ্রোকাল ফ্যাক্টর মানে আসলে কিছুই না, রেসিপ্রোকাল ফ্যাক্টর মানে আলটিমেটলি কিছুই না, যেটা হবে সেটা হচ্ছে সাম অফ ফ্যাক্টর ডিভাইডেড বাই, সাম অফ ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি ওপরে ডিভাইডেড বাই 36, 36 তো এখানে এই সংখ্যাটাই, মানে যে নাম্বারটা তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে। তার মানে আমি বলতেই পারি সাম অফ ফ্যাক্টরকে যদি নাম্বার দিয়ে ভাগ ভাগ করে দেওয়া যায়, তাহলে তার কি বেরিয়ে আসে, তাহলে তার রেসিপ্রোকাল ফ্যাক্টর বা অনন্যক ফ্যাক্টর যেটা আছে, ঠিক আছে, সেই মালটা কিন্তু বেরিয়ে আসবে। ক্লিয়ার? বলো কোনো সমস্যা? এনটিপিসিতে কিন্তু ফ্যাক্টর থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, এনটিপিসি পরীক্ষা তুমি যে শিফটে পরীক্ষা দাও না কেন, বিরাট প্রবাবিলিটি আছে আসা, প্রবাবিলিটি আছে, মানে আসবেই গ্যারান্টি দেওয়া যায় না, প্রবাবিলিটি আছে। ক্লিয়ার? ক্লিয়ার, এটুকু করার অসুবিধা নেই, একটা উদাহরণ দিয়ে করি। চলো একটা উদাহরণ দেখো, পরীক্ষার একটা কোশ্চেন এসে একটাই একটাই সম্ভবত সিএইচএসএল এরই কোনো একবারের কোশ্চেন, যে সাম অফ রেসিপ্রোকাল ফ্যাক্টর অফ 120, 120 রেসিপ্রোকাল ফ্যাক্টরগুলো কত, 120 রেসিপ্রোকাল ফ্যাক্টরের যোগফল কত, সাম বার করতে দিয়েছে। তার মানে 120 ক্ষেত্রে আমি কি করব, ওপরে কি করব সাম অফ ফ্যাক্টর করব, তাই তো করব, আর নিচে নাম্বারটা বসিয়ে দেবো, আর তো কিছু করবো না, তাই তো, এটি তো রেসিপ্রোকাল ফ্যাক্টর বেরিয়ে যাবে। তাহলে তাহলে 120 সাম অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর করতে গেলে কি করব, 120 কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো আগে, 120 প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো 120 মানে কি হচ্ছে 3 × 2 এর কিউব × 5 হলো। তাহলে আমাকে যদি বলে সাম অফ ফ্যাক্টর, তাহলে 3-এর শুরু করি। 3 কিভাবে শুরু করা যেতে পারে, যেমন ধরো 3⁻0 + 3⁻1 হয়ে গেল। 2-এর কিউব, এটা করলে কি হবে 2⁻0 + 2⁻1 + 2² + 2³ একদম ভেঙে ভেঙে করছি তোমাদের জন্য। আর 5 মানে কি হবে 5⁻0 + 5⁻1, এই তো কোশ্চেন, এই তো কোশ্চেন আমার। তাহলে 3⁻0 মানে 1 + 3 মানে করলে কত হচ্ছে 4। ক্লিয়ার? তারপরে কি আসছে 2⁻0 মানে 1, 2⁻1 মানে 2, 2² মানে 4, 2-এর কিউব মানে 8, করলে যোগ করলে কত আসছে 15, আর এখানে আসে 1 + 5 6। তার মানে সাম অফ ফ্যাক্টর কত আসছে 4 × 15 × 6, যা আসবে ওটা সাম অফ ফ্যাক্টর আসবে, ডিভাইডেড বাই ওই নাম্বারটা, নাম্বারটা কত, নাম্বারটা তো কত 120, 120-কে এটা দিয়ে ভাগ করো। তাহলে দেখো এটা কত আসছে দেখো, 4 × 6 = 24 × 15 মানে 360 বাই 120, কাটাকুটি করলে কত আসছে 3। তার মানে এই ক্ষেত্রে সাম অফ রেসিপ্রোকাল অফ ফ্যাক্টর কত হবে, সাম অফ রেসিপ্রোকাল অফ ফ্যাক্টর কত হবে 3। ক্লিয়ার? ক্লিয়ার? পরের কোশ্চেন, যদি অসুবিধা থাকে বলবে আমাকে সাথে সাথে। পরের কোশ্চেন 2017 এসএসসি সিজিএল মেন্স। দেখো ভাই 2017-তে যেটা সিজিএল মেন্সে ছিল সেটা কিন্তু এখন এনটিপিসি লেভেলে চলে এসেছে, তুমি কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছ 2021-এ, এটা মাথায় রাখতে হবে কিন্তু। 2017-তে সিজিএল মেন্সের পেপার মানে এখন এনটিপিসির পেপার, ঠিক আছে। তো কীরকম কোশ্চেন এসছে, হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস অফ ইন নাম্বারস আর দেয়ার ইফ এন, আর দেয়ার ইফ এন, ওই যে বারবার আর দেয়ার ইফ এনটা পড়ে গেছে, ঠিক আছে, আর দেয়ার ইফ এনটা দুবার রাইটিং হয়ে গেছে, এটা কেটে দাও।
আর দেয়ার ইফেন্টটা বারবারই বলেছে। এন এর মান কি বলেছে? এন মানে বলেছে 4⁻11 প্লাস 4⁻12 প্লাস 4⁻13 প্লাস 4⁻14। বলছে এর মধ্যে কতগুলি ফ্যাক্টর আছে, এরকম যোগ দিয়ে বলেছে কতগুলি আছে। সুজিত দাস কি কমেন্ট করছে ভাই, আমার এত বড় কমেন্ট কি চলে এসেছে। থ্যাংকস স্যার, এভাবে হেল্প করার জন্য। ম্যাথগুলো বুঝতে পারছি, বেশ ম্যাথ বুঝতে পারছো, বুঝতে তো পারবে, ঠান্ডা মাথায় ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে যদি টিকে যাও তাহলে তুমি ভাই ম্যাথ শিখে নিতে পারবে, কিন্তু ধৈর্য ধরে টিকে থাকাটা খুব কঠিন কাজ। খুব কঠিন কাজের মধ্যে একটা ধৈর্য ধরে টিকে থাকা, কিন্তু ধৈর্য যদি ধরে ফেলতে পারো একবার, তাহলে হয়ে গেছে, তাহলে আর তোমাকে কেউ অঙ্কে আটকাতে পারবে না। ধৈর্য ধরতে হবে। তাহলে 4⁻11 প্লাস 4⁻12 প্লাস 4⁻13 প্লাস 4⁻14, এটার মধ্যে কতগুলি পজিটিভ ফ্যাক্টর আছে, মানে কতগুলি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আছে আলটিমেটলি। তো দেখো, তুমি খুব ঠান্ডা মাথায় দেখো, তাহলে 4⁻11 আমি কমন নিতে পারি। 1 দেখ, 2017 সিরিয়াল মেনশনের ভ্যালুই নেই, ঠিক আছে, তো খুব সহজ। 1 প্লাস 4⁻12 মধ্যে 4⁻11 চলে গেলে একটা 4 পড়ে থাকলে, 4⁻13 মধ্যে 4⁻11 যদি কমন চলে যায় তাহলে কি হবে? কমন নেওয়া যায়, কারণ এগুলো যোগ আছে, গুণ থাকলে কমন নিতে পারতাম না। 4² তারপরটা হলো 4-এর কিউব, তাই তো। তার মানে দাঁড়ালো কি? দাঁড়ালো যেটা, সেটা দাঁড়ালো হচ্ছে 4⁻11 মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, আগেই আমি বলেছি। নাম্বার অফ ডিজিট বার করতে গেলে কি করতে হবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে 4 মানে কি? 4 মানে কি ভাই? 2 স্কোয়ার, এইটা টু দি পাওয়ার 11। গুণ করলে কি হচ্ছে? 2⁻22। আর 1 প্লাস 4 মানে 5, 5 প্লাস 16 প্লাস 64, 5 প্লাস 16 প্লাস 64, তাহলে কত হচ্ছে? 85, তাই তো। 85 মানে কি হবে? 2⁻22 ইন্টু 85 মানে হচ্ছে 5×17 85, মানে 5⁻1 ইন্টু 17⁻1। তাহলে জাস্ট বলেছে কতগুলি ফ্যাক্টর আছে, কতগুলি ফ্যাক্টর আছে, তাহলে ফ্যাক্টর কতগুলি হবে বলো? 22-এর সাথে 1 যোগ করে দেবো 23, 1-এর সাথে 1 যোগ করে দেবো 2, 1-এর সাথে 1 যোগ করে দেবো 2, কত হলো? 23 দুগুনি 46, 46 দুগুনি 90, 23 দুগুনি 46, 46 দুগুনি 92, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো আছে? 92। স্যার এই টাইপের ম্যাথ কি এসএসসিতে বা টেটের এক্সামে আসে? কঠিন প্রশ্ন করেছো, এসএসসির সাথে টেটের কোনো রিলেশনই নেই। স্টাফ সিলেকশন কমিশনের ম্যাথের লেভেল আর টেটের ম্যাথের লেভেল, এ তো নিতাই আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। এবার এসএসসি মানে তুমি যদি স্কুল সার্ভিস বলে ফেলো তাহলে সমস্যা আছে, ঠিক আছে। এ কঠিন জিনিস স্কুল সার্ভিস, ঠিক আছে, কবে পরীক্ষা হবে কেউ জানে না। তো এসএসসি মানে স্টাফ সিলেকশন বোঝায়, স্টাফ সিলেকশনের জন্য পারফেক্ট, এবং এনটিপিসি পর্যন্ত ঠিক আছে। এরপরে গ্রুপ ডি বা পিএসসি পরীক্ষা দিলে ওভার ওভার কনসেপ্ট হয়ে যাবে, এটা মানে এখনই দরকার নেই, আর 2-3 বছর পরে হলে ভালো হয়, ঠিক আছে। চলো, ক্লিয়ার। এর পরে পরের কনসেপ্ট দেখো কি, ছোট্ট একটা কনসেপ্ট কি আছে? পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর। বহু রকমের কোশ্চেন ফ্যাক্টর থেকে মাথা খারাপ হয়ে যাবে কোশ্চেন দেখলে, ঠিক আছে। তো পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর কিরকম একটা কোশ্চেন আছে দেখো, ফাইন্ড দ্য পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ ফ্যাক্টর অফ 2⁻9 ইন্টু 3⁻7 ইন্টু 5⁻4 ইন্টু 7³ এগুলোর মধ্যে কতগুলি ফ্যাক্টর এরকম হবে যেগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেগুলো কি হবে? পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার, সেইগুলো কি হবে, ঠিক আছে। তো এবার সেইগুলো কি হবে তার আগে তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখি, তারপর আমি এই এক্সাম্পলে আসবো। ধরো সাপোজ আগের সংখ্যা কিনলাম 32, তাহলে 32ই দিই। যদি বলি যে 32-এর কতগুলি ফ্যাক্টর পারফেক্ট স্কোয়ার আছে, মানে আমি কি বলতে চাইছি এক্স্যাক্টলি তোমাকে, আমি আমি কি বলতে চাইছি, এর ফ্যাক্টরগুলো কি আছে, যেমন ধরো 1 আছে, 2 দিয়ে কাটা যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 16 দিয়ে যায়, আর 32 দিয়ে যায়, এই তো যায়। এবার এর মধ্যে পারফেক্ট স্কোয়ার কোনটা, পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর কোনটা? এটা একটা পারফেক্ট স্কোয়ার, 1, 4 একটা পারফেক্ট স্কোয়ার, 2 স্কোয়ার, 16 একটা পারফেক্ট স্কোয়ার, তিনটে। তার মানে এখানে তিনটে পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর আছে 32-এর মধ্যে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কঠিন, এ তো কঠিন নেতা, এ বুঝবো কি করে? তো কি করব? আমরা অন্যভাবে করব কি, আমরা আগে করে নেবো প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেমন ধরো এখানে 2⁵ আছে। এবং দেখো এই 5 থেকে 3 কিভাবে তোমাকে বোঝার জন্য, মনে রাখার জন্য, আমি জাস্ট বোঝার জন্য বা মনে রাখার জন্য কিভাবে করবে সেইটাকে আমি ইন্ডিকেট করছি।
এবার তোমার যদি মনে হয় কেন, কেন জানতে গেলে বহু কিছু জানতে হবে, যা জেনে তোমার পরীক্ষা হলে কোনো 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 কাজই নেই। ঠিক আছে, তুমি যদি এক্সট্রা জানতে চাও আমি তোমাকে পরে আলাদা করে আমাকে ফোন করবে বা বাড়িতে আসবে, তোমাকে ডিটেলস বলে দেবো। কিন্তু তার সাথে পরীক্ষার কিন্তু বিন্দুমাত্র সম্পর্ক নেই। ঠিক আছে তো, দেখো 5-এর সাথে 3 কিভাবে আসছে। একটা করা যেতে পারে যে 5কে আমি 2 দিয়ে ভাগ করলাম এবং 1 যোগ করলাম, এই এক ইউনিভার্সাল ফ্যাক্টর। অনেক কনসেপ্ট আছে এখানে, কেন 1 যোগ করছি এত বললে মাথা খারাপ হয়ে যাবে, ক্লাস শেষ করতে পারবো না আমি। ঠিক আছে তো, 5/2 মানে প্রথম কাজ হবে 2 দিয়ে ভাগ করে তোমার 1 যোগ করে দেবো। দেখো কত হলো, 3.5। তো 3.5 নেবো না, সেটাকে আমরা নেব 3। এবার তোমার মনে হতে পারে স্যার আমি 1 যোগ না করে আমি তো 5/2 আড়াই, আড়াইয়ের কাছাকাছি 3টাই নিতে পারতাম, কিন্তু নেব না। বারবার বলছি মাথা লাগিও না, মাথা লাগালে সমস্যা আছে। ঠিক আছে, গন্ডগোল হয়ে যেতে পারে। যেভাবে বলছি সেভাবে করো। পরে মাথা লাগাবে, পরে লাগাবে, আগে ভালো করে শিখে নাও, তারপর মাল ভেতরে ঢুকে নাও, তারপর তুমি এর মধ্যে যা কায়দা কানুন করার করবে, কিন্তু আগে ভালো করে শিখতে হবে। তো আমার কাজ কি হবে, একে বাই 2 ভাগ করা এবং তার সাথে 1 যোগ করে দেওয়া, যেটা আসবে তার কাছাকাছি যে সংখ্যাটা আসবে সেটা হবে আমার অ্যান্সার 3। এইটা বুঝে নেওয়ার জন্য, অ্যাজ ফর এক্সাম্পল যদি এটা হয় তাহলে কি হবে, তাহলে কি করবে, 9/2 প্লাস 1। 9/2 মানে কি, 9/2 মানে 4.5 প্লাস 1 মানে কি 5.5। তো আমরা সেটা 5.5 নেব না, আমরা কি নেব সেটা 5। ঠিক আছে, 9/2টা আমরা 5.5 নেব না, আমরা কি কি নেব, আমরা নেব 5। ক্লিয়ার? আচ্ছা, এরকম করে তুমি এটা করো 7/2। 7/2 মানে কত, আড়াই প্লাস 1 3.5। 3.5 নেবো না, আমি কি নেব 3। হলো, ইন্টু আছে 5⁴। 4/2 মানে 2, 2কে 1 দিয়ে যোগ করলে কত হবে 3, তাহলে 3 নেবো। 3 তো ঠিকই আছে। 3/3, 3/2 করলে কত হবে 1.5, 1.5কে 1 দিয়ে যোগ করলে আড়াই, আড়াই নেবো না, আমরা নেব 2। জাস্ট গুণ করে দাও, তোমার অ্যান্সার তোমার পকেটে। ঠিক আছে তো, গুণ করে দিলে কি হবে দেখো, 3 5 3 3 9, 9 2 18, 18 5 90। না, 3 4 ভুল করলাম কি না, ঠিকই তো আছে। হ্যাঁ, 3 2 6, 3 6 18, 18 5 90 অ্যান্সার হলো। তাহলে 9/2 4.5, 4.5 প্লাস 1 5 হলো। 7/2 3.5 প্লাস 1 4.5, আরে নিতাই 4.5 হলে তো 4 হবে, 4.5 হলে তো 4 হবে, আমারই ভুল হলো এটা। ঠিক ঠিক ঠিক, 4.5 হলে তো 4 হবে। তাহলে এখানে 4, 4কে 2 দিয়ে ভাগ করলাম, 2 প্লাস 1 3, 3কে 2 দিয়ে গুণ করলে, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 প্লাস 1 আড়াই, আড়াই না নিয়ে আমরা নেব 2, আড়াই না নিয়ে আমরা নেব 2। এবং গুণ করে দিলে 4 5 20, আর এখানে 6 120 হবে অ্যান্সার। সরি, 90 নয়, 120 হবে অ্যান্সার, 120। কতগুলো ফ্যাক্টর তৈরি করবে, 190, 120, 120খানা ফ্যাক্টর। ক্লিয়ার? কোনো সমস্যা? চলো পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন সেম জিনিস, আমি আর বলবো না, পারফেক্ট কিউব ফ্যাক্টর। মাথা খারাপ করা বিষয় তো, পারফেক্ট কিউব ফ্যাক্টর। এর আবার প্রশ্ন হলো পারফেক্ট স্কোয়ার গেল, এর পারফেক্ট স্কোয়ারেই থেমে নেই, আমরা আবার পারফেক্ট কিউবেও চলে গেছি, যেগুলো এক, মানে 1 একটা পারফেক্ট কিউব, 8 একটা পারফেক্ট কিউব, 27 একটা পারফেক্ট কিউব। এই যে পারফেক্ট কিউব নাম্বারগুলো, যেগুলো কিউব হয়, সেগুলোর ক্ষেত্রে তোমার কতগুলি হবে তোমার পারফেক্ট কিউব নাম্বার। ক্লিয়ার? অ্যাজ ফর এক্সাম্পল আমরা অনেকগুলো নিতে পারি, তো জাস্ট আমরা আগের মতোই করব। ধরো এখানে প্রথম কোশ্চেনটা নিই, 9⁹ এর পারফেক্ট কিউব ফ্যাক্টর কতগুলো হবে। তো আমার কাজ কি হবে, পারফেক্ট স্কোয়ার যখন করেছি তখন কি করেছি, তাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করেছি। তো এখানে ভাই আমি করব কি, পারফেক্ট কিউব করব, তার মানে এই সংখ্যাটাকে আমি 3 দিয়ে ভাগ করে 1 যোগ করে দেবো। তাই তো, 3 দিয়ে ভাগ করে আমি 1 যোগ করে দেবো, আর আমার এখানে কিচ্ছু করার নেই। ক্লিয়ার? এইবার প্রশ্নটা হচ্ছে এটা কি হবে, তুমি কি বলতে পারো যে এটা হবে, 3 + 1 4 কি হবে, না হবে না। কেন হবে না, হুড়োহুড়ি করে করলে কিন্তু অঙ্ক হবে না। কেন হবে না, তার কারণ এইটা কিন্তু ট্র্যাপ তোমার জন্য, যে তুমি ফটাস করে দেখলে 9/3 +1 করে দিলে হয়ে গেল না। করার আগে খেয়াল করতে হবে যে ভাই আমার এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা আছে কি নেই। নয় তো ভাই প্রাইম নাম্বার নয়, নয় তো আমার প্রাইম নাম্বার নয়। তাহলে আমি কি করে 9/3 +1 করতে পারি, কখনোই পারি না। তাই আগে করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই ভুলগুলো করলে কিন্তু হবে না। তাহলে খেয়াল করতে হবে এটা, যে আগে থেকে হুড়ুহুড়ি হুড়ুহুড়ি করে 3 + 1 করে হুড়ুর করে অ্যান্সার করার থেকে আরও একটু ধৈর্য ধরতে হবে, যে দেখতে হবে সেটা কি প্রাইম ফ্যাক্টরাইজেশন করা আছে কি নেই। যেমন 9⁹ মানে কি, 9 মানে 3 স্কোয়ার, টু দি পাওয়ার 9, আর এই দুটো গুণ হয়ে যাবে, মানে হলো 3⁻18। এইবার কাজের কাজ হয়েছে, 3⁻18, এইবার হয়েছে তোমার কাজের কাজ। ঠিক আছে,
তো 3^18 মানে কি? 18কে আমি 3 দিয়ে ভাগ করব, +1 করে দেবো। 18কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6, আর এখানে 1 যোগ করলে অ্যান্সার কি হবে? 7। তাহলে 18 ক্ষেত্রে অ্যান্সার কি হবে? 7। ক্লিয়ার? তাহলে যদি 18 ক্ষেত্রে 7 অ্যান্সার হয়, 18 ক্ষেত্রে যদি 7 অ্যান্সার হয়, তাহলে তুমি একইভাবে তুমি বাড়িতে করবে 2 নম্বর অঙ্কটা। তুমি পিডিএফ পেয়ে যাবে, চাপ নেই, পিডিএফ পেয়ে যাবে, পিডিএফে দেখে নেবে যে ফাইন্ড দ্য নাম্বার অফ পারফেক্ট কিউব ফ্যাক্টর অফ কত, এত। এর পারফেক্ট কিউব ফ্যাক্টর কত হবে বাড়িতে প্র্যাকটিস করবে, নিজেরাই করতে পারবে। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন। একইভাবে তুমি বাড়িতে এটা প্র্যাকটিস করার জন্য করবে, এটাও বাড়িতে প্র্যাকটিস করবে যে 360-এর কতগুলি পারফেক্ট স্কোয়ার এবং পারফেক্ট কিউব ফ্যাক্টর আছে। তাহলে আগে কি করব? প্রাইম ফ্যাক্টরাইজেশন। যখন আমি স্কোয়ার করব তখন পাওয়ারটা, এই যে পাওয়ারটা /2 + 1 করে আগের মানটা নেব। আর যদি আমি কিউব করি তাহলে কি করব? পাওয়ারটাকে /3 করে 1 করব, কাছাকাছি সংখ্যাটা থাকবে সেটা আমি নেব। এই হলো আমাদের মেন বিষয়। ক্লিয়ার? কোনো সমস্যা এটুকুতে? বলো, কোনো সমস্যা হলে বলতে পারো। নেই? আচ্ছা। এরপর এরপর আমরা পরের কনসেপ্টে যাব। দেখো তাহলে কি হলো? ফ্যাক্টর হলো। তাহলে অলরেডি আমাদের কি হয়ে গেল? আমরা ফ্যাক্টর পড়েছি। আমরা কি পড়লাম? ফ্যাক্টরের পর পড়লাম ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর, তারপর মাল্টিপল ফ্যাক্টর, তারপর পড়লাম আমরা কি যেন বললাম, সাম অফ ফ্যাক্টর, তারপর রেসিপ্রোকাল ফ্যাক্টর পড়লাম, সাম অফ রেসিপ্রোকাল ফ্যাক্টর, তারপর পারফেক্ট স্কোয়ার, এই পারফেক্ট স্কোয়ার, হ্যাঁ পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর পড়লাম, পারফেক্ট কিউব ফ্যাক্টর পড়লাম। তো অনেকগুলো তো হলো, ফ্যাক্টর নিয়ে অনেক কিছু হলো। এবার আমরা আসবো প্রোডাক্ট অফ ফ্যাক্টর। মানে এতক্ষণ গেল যোগের গল্প, এবার হচ্ছে গুণের গল্প। যে ফ্যাক্টরগুলো আসবে তাদের মধ্যে গুণ করলে কি হবে, কঠিন বিষয়। কিন্তু খুব ঠান্ডা মাথায় যদি আমি দেখি, তাহলে দেখো এটা কোনো বিষয় নয়। প্রোডাক্ট অফ ফ্যাক্টর কোনো বিষয় না। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখো। ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, জাস্ট কনসেপ্টটা বলার চেষ্টা করি। যেমন ধরো 30 একটা সংখ্যা, তোমাকে যদি বলে এই 30-এ প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত হবে, প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত হবে, এটা সংখ্যা দিয়ে বুঝতে হবে, তো এটা নাম্বার সিস্টেম। তো তো 30-এর যদি বলি আমি প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত হবে, তাহলে তুমি খুব ঠান্ডা মাথায় দেখো। তাহলে প্রথমে তুমি আগে বাংলা ভাবে করো। ধরো তুমি কিছুই বোঝো না, তুমি বাংলা বোঝো। কি কি ফ্যাক্টর আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 10 আছে, 15 আছে, আর 30 আছে। এই সংখ্যাগুলো তো আছে আমার, এই সংখ্যাগুলো আমার আছে, তাই তো? এইবার প্রশ্নটা হচ্ছে, এই যে সংখ্যাগুলো আছে 1 2 3 5 6 10 15 30, এই যে সংখ্যাগুলো আছে এদের গুণ করলে কি হবে, এদের গুণ করলে কি হবে, তাই তো? এবং তুমি যদি আরো ঠান্ডা মাথায় আরো ডিটেলসে খেয়াল করো, এদের মধ্যে গুণের একটা খুব একটা রিলেশন আছে, এদের মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে একটা কো রিলেশন আছে। দেখো কিরকম, দেখো খুব ডিটেলসে দেখবে, ঠিক আছে? তো ঠান্ডা মাথায় দেখবে, একদম কুল ব্রেনে। 1 আর 30 গুণ করে কত হয় ভাই? 30। ঠান্ডা মাথায় দেখো। 2 আর 15 গুণ করে কি চলে আসে? 30। 3 আর 10 গুণ করে কি চলে আসে? 30। 5 আর 6 গুণ করে কি চলে আসে? 30। সবগুলোই তো 30। আর 30 ভাই কোন নাম্বার? এই নাম্বারটা, মানে যে নাম্বারটা তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে। তার মানে তার মানে আমি এখান থেকে বলতে পারি প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে, দেখো এই যে নাম্বারটা আসে এই নাম্বারটা দিয়েই সবগুলো গুণ হবে। তার মানে 30 গুণ 30 গুণ 30 গুণ 30 হবে তো। তার মানে আমি এটাকে এইভাবে তো লিখতে পারি যে 30⁴ 4 বার 30 গুণ হচ্ছে। দেখো তো এটা বলতে পারি কিনা অ্যান্সার, যে 30⁴ বলতে পারি তো। 30 কোন জায়গাটা ভাই? 30 হলো ওই নাম্বারটা। তার মানে আমি প্রোডাক্ট অফ ফ্যাক্টরের ক্ষেত্রে আমি বলতে পারি নাম্বার কতবার গুণ হচ্ছে? 4 বার। এবার সমস্যা হচ্ছে চারটা কোথায় পেলাম? আমি বুঝতে পারছি নাম্বার হবে, নাম্বারের পাওয়ারে কিছু একটা হচ্ছে অ্যান্সার। তো সমস্যাটা হচ্ছে এই চারটা আমি কি করে পাবো? এটা তো কঠিন বিষয় নিতাই। এই চারটাকে আমি ধরবো কোথা থেকে? এইটাকে কিভাবে আমি ধরতে পারি চারটাকে? দেখো সমস্যা হচ্ছে, দেখো তো এর ফ্যাক্টর কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা ফ্যাক্টর আছে। 8-এর সাথে কি 4-এর কোনো রিলেশন কি তুমি খুঁজে পাও? 8-এর সাথে 4-এর রিলেশন, যে 8কে 2 দিয়ে ভাগ করলে, কারণ দুটো দুটো মিলে একটা পেয়ার তৈরি করছে।
দুটো দুটো নাম্বার মিলে একটা পেয়ার তৈরি করছে, তার মানে আমি বলতে পারি যে নাম্বার আর ওপরে কি হবে, ওপরে কি হবে, যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা নাম্বার অফ ফ্যাক্টর ডিভাইডেড বাই টু বলতেই পারি। যে প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে তাহলে কি দাঁড়ালো, প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে দেখো আমরা দেখতে পাচ্ছি নাম্বারের পাওয়ারে যাবে কি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বাই 2, তার মানে আবার আমাকে কোথায় জানতে হবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, সেটা কিভাবে বার করে, সেটা যদি না বার করতে পারি তাহলে আমি কি প্রোডাক্ট অফ ফ্যাক্টর কিন্তু কোনোদিন বার করতে পারবো না। তার মানে প্রথম থেকে যেটা বলছিলাম যে ইন্টার কানেকশন, পুরো চ্যাপ্টারটা একটার সাথে একটা ইন্টার কানেকশন আছে, তো একটা জায়গা না বুঝলে গোটা জায়গা বোঝা যাবে না। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় দেখবো। তাহলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে দাঁড়ালো নাম্বার টু দি পাওয়ার নাম্বার অফ ফ্যাক্টর ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? চলো দেখো কোশ্চেন দেখো কি ধরনের কোশ্চেন এসেছে পরীক্ষায় বা কি ধরনের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। দেখো বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টর অ্যান্ড প্রোডাক্ট অফ ফ্যাক্টর অফ 300। 300 কতগুলি নাম্বার অফ ফ্যাক্টর আছে বা প্রোডাক্ট অফ ফ্যাক্টর, ডাইরেক্ট প্রশ্ন করেছে। বা দাদা তোমার প্র্যাকটিসের জন্য আমি একটা দিয়ে দিলাম 46,800 প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। তো আমি একটা দিয়ে করি, প্রথমেরটাই করি। যেমন ধরো 300 এই সংখ্যাটার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত, তাহলে বার করতে গেলে আমাকে আগে সবার আগে কি করতে হবে, সাম অফ ফ্যাক্টর বার করতে হবে। সাম অফ ফ্যাক্টর বার করতে গেলে কি করতে হবে ভাই, আমাকে আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন। ক্লিয়ার? তাহলে 300 প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি তুমি করো, 300 প্রাইম ফ্যাক্টরাইজেশন, নড়ে যাই কেন পিডিএফ, নড়ে যেতে চাই খালি। 300 প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি তুমি করো তাহলে একটা জিনিস বেরিয়ে আসছে। কি বেরিয়ে আসছে দেখো, আগে আমি তাহলে 300 কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন সেটা আসবে 3, 3 ইন্টু 100, 100 মানে কি 16 ইন্টু 4 মানে 2 স্কোয়ার, 16 ইন্টু 25 মানে 5 স্কোয়ার। এই হয়ে গেল, এই হয়ে গেল আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন। মনে মনে করবে, দেখো 300 মানে কি 3 ইন্টু 100, তাহলে 3টা বসিয়ে দিলাম। 100 মানে কি 25 ইন্টু 4, 25 মানে কি 5 স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার, এইভাবে বসিয়ে দিলাম ফটাস করে। ঠিক আছে, 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, কোনো হাতি ঘোড়ার ব্যাপার নেই। তাহলে তাহলে এইখানে দেখো আমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত আসছে, এইখানে আমার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর যে জিনিসটা আমার বেরিয়ে আসছে, আমি করব কি, প্রথমে এখানে 1 আছে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর কত আসছে, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, আর 2 আর 1 3, টোটাল কত এলো, 3 তিরিকা 9, 9 দুগুনি 18 হলো। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর কত চলে এলো, 18। বেশ ভালো কথা। এবার যদি বলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর কত, তাহলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে কি, সেই সংখ্যাটা অ্যাজ ইট ইজ বসে যাবে, মানে 300 বসেই গেল। বেশ ভালো কাজ করেছে। টু দি পাওয়ার কি ছিল, যে নাম্বার অফ ফ্যাক্টর বাই 2, তাই তো একটু আগে করলাম। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর আমার কত, 18 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সার কি হবে 300 টু দি পাওয়ার 9। অ্যান্সার কি হবে 300 টু দি পাওয়ার 9। ক্লিয়ার? 300 টু দি পাওয়ার 9, এটা হবে তোমার অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটার 46800, এটার ক্ষেত্রে আমি অ্যান্সারটা জাস্ট তুমি লিখে দিলাম, 2 নম্বরের অ্যান্সারটা আমি লিখে দিলাম, তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। 46800, দাঁড়াও 00 তো নিচে হবে, 46800 টু দি পাওয়ার কত হবে, 90 90 90/2 45, টু দি পাওয়ার 45, টু দি পাওয়ার 45। তাহলে 46800 টু দি পাওয়ার 45, নিজে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে ফটাস করে অঙ্ক করে ফেলতে পারবে। তো নিজে প্র্যাকটিস করো, সেম জিনিস, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর ডিভাইডেড বাই 2 করবে আর সংখ্যাটা অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। বলো এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা, কোনো সমস্যা, এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা নেই? চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন সিএইচএস থেকে আসে একটা কোশ্চেন। বলছে ইফ এন ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার 14 প্লাস 3 টু দি পাওয়ার 13 মাইনাস 12, দেন হোয়াট ইজ দ্য লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর অফ এন। লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর অফ এন কত হবে, ধরো অপশন এরকম দিয়েছে, ধরো 11, 79, 13, 73, এরকম অপশন দিয়ে বলছে লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর, মানে এর তো অনেকগুলো ফ্যাক্টর হবে, তার মধ্যে সব থেকে বড় কোনটা প্রাইম ফ্যাক্টর হবে, এবং সব থেকে বড় কোনটা প্রাইম ফ্যাক্টর হবে। ক্লিয়ার?
শুধু বড় ফ্যাক্টর নয়, প্রাইম ফ্যাক্টরদের মধ্যে কোনটা বড় হবে, ঠিক আছে, 11 হবে, 79 হবে, 13 হবে, নাকি 73 হবে। খুব ঠান্ডা মাথায় আমরা দেখবো, কোনো তাড়াহুড়ো করবো না, ঠিক আছে, ক্লিয়ার। দেখো তাহলে এন ইজিক্যাল টু কি হলো, 3 টু দি পাওয়ার 14 প্লাস 3 টু দি পাওয়ার 13 মাইনাস 12 হলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি করা যায়, এটাকে কি করা যায়, তাই তো। খুব ঠান্ডা মাথায় আমরা দেখবো। দেখো দেখো, আচ্ছা আমি এটাকে ধরো দুটো থেকে তো আমার কি কমন যাচ্ছে আগে বলো, 3 টু দি পাওয়ার 13 কমন যাচ্ছে, তাই তো, কমন গেল। তাহলে 14 থেকে 13 চলে গেলে একটা 3 পড়ে থাকবে, আর 13 থেকে 13টাই চলে গেলে কিছুই না, জাস্ট 1 হলো। -12, আচ্ছা 12কে আমি লিখলাম 3 × 4। কেন স্যার লিখলাম 12কে, আপনি স্যার 3 × 4ই কেন লিখলেন? কঠিন প্রশ্ন হতে পারে এটা, 3 × 4 আপনি বুঝলেন কি করে? বুঝলাম হচ্ছে এখানে 3 আছে, তো এখানেও যদি 3 রাখি তাহলে এই দুটো থেকে আমার কমন নিতে সুবিধা হবে। ক্লিয়ার? তো যথারীতি অ্যাজ ইট ইজ আমি কমন নেওয়া শুরু করে দিই। ঠিক আছে, তো দেখো কমন কত যাচ্ছে, দেখো এইখানেও দেখো 3 আর 1 গুণ করলে তো 4, 4 তো এখানেও আছে, এখানে 13টা 3 আছে, এখানে একটা 3 আছে, তার মানে আমি বলতে পারি যে এখানে আছে কি 3 টু দি পাওয়ার 13 × 4, আর এখানে আছে 3 × 4, তাই তো আছে, আর তো কিছু নেই। তো আমি যদি 3 × 4 এটা যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো এখানে 3 টু দি পাওয়ার 13 থেকে পড়ে থাকবে কি 3 টু দি পাওয়ার 12। ক্লিয়ার? আর 4 তো চলে গেছে, আর এখানে থাকবে -1। ক্লিয়ার? তাহলে ভাঙাটা বুঝলাম যে 3 × 4 কমন চলে গেল, পড়ে থাকলো কি 3 টু দি পাওয়ার 12 -1। আচ্ছা 3 টু দি পাওয়ার 12 - 1 নিতাই, এটা দেখলেই তোমার মাথায় কেমন যেন উকি দিচ্ছে না, যে x² - a² মানে তো আমি জানি x + a × x - a। তোমার 3 টু দি পাওয়ার 12 দেখে তোমার মনে হচ্ছে না যে এটা 3 টু দি পাওয়ার 6 তার স্কোয়ার, আর -1টা 1 স্কোয়ার আছে? মনে হতেই পারে, হতেই পারে তোমার মনে। এবং তুমি এখান থেকে বলতেই পারো যে এটা যদি x² - y² ফরম্যাটে থাকে, তাহলে যার x + y × x - y, মানে একটা হবে 3 টু দি পাওয়ার 6 + 1, আর একটা হবে 3 টু দি পাওয়ার 6 - 1। তার মানে আমি এখান থেকে বলতেই পারি যে 12 ইন্টু একটা আসবে 3 টু দি পাওয়ার 6 + 1, একটা আসবে 3 টু দি পাওয়ার 6 - 1, বলতেই পারি, বলতেই পারি। এইবার ধীরে ধীরে দেখো, এটা কিন্তু সিএইচএসএল এর ইতিহাসে ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথ ছিল। ঠিক আছে, তো যে লার্জেস্ট প্রাইম নাম্বার অফ এন কত হবে, দেখো 12 ইন্টু 3 টু দি পাওয়ার 6 + 1, 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 করলে কত হচ্ছে, 3 স্কোয়ার মানে 9, 9 এর কিউব মানে 729 + 1 730। আচ্ছা, আর এটা হলো কত, হলো 728। এটা হলো, দেখো গুণ আকারে চলে এসছে। এইবার দেখো তো নিতাই ঘটনা ঘটে গেছে কিনা, ঘটনা ঘটে গেছে কিনা দেখো তো। ঘটনা ঘটে গেছে, কি ঘটনা ঘটেছে, যে 730 মানে তো 73 × 10, কি, আর 728 যা আছে আছে। 73টা কি একটা সংখ্যা, প্রাইম নাম্বার। 73টা একটা কি হবে, ফ্যাক্টর, কারণ 73-এর কিন্তু কোনো ইয়ে নেই, মানে কি, প্রাইম নাম্বারের এক্সট্রা কোনো ফ্যাক্টর হয় না, এক আর ওই সংখ্যাটা ছাড়া। তাহলে 73 তো একটা প্রাইম নাম্বার, 73 তো এটা একটা ফ্যাক্টরও। এবং এটাই তো প্রশ্ন করেছে, লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর অফ এন, এন এর লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর কত হবে। এবং অপশানেও আমার তোমার জন্য ওয়েট করছিল 73। তাহলে এক্ষেত্রে তোমার অ্যান্সার কি হয়ে যাবে, 73, 73 বেরিয়ে আসছে। এর থেকে দেখো আর কমাতে মানে বাড়াতে পারবে না, লার্জেস্ট। কারণ 728কে তুমি যদি যাও ভাঙো, সেটা 73-এর থেকে ছোট হবে। আর যাই হোক, কেন 730 খুব কাছের সংখ্যায় 73 দিয়ে চলে গেছে, এরপরে তো মোটামুটি 72 73 পেছনে তুমি চলে আসো, তারপর হিসাব করা শুরু করো, তো অনেকটা কম হয়ে যাবে, অনেকটা পিছিয়ে আসবে। যার ফলে, যার ফলে আমি বলতে পারবো না যে এখান থেকে লার্জেস্ট বেরোবে। এটা তো লার্জেস্টই না, এটা তো লার্জেস্ট না, লার্জেস্ট বেরোচ্ছে কোথা থেকে, 73 থেকে। তাহলে আমি বলতে পারি যে লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর অফ এন কত হবে, 73। ক্লিয়ার? কোনো সমস্যা? হুহ, সমস্যা নেই, চলো পরের কোশ্চেন যাই। এরপর আমাদের যে ভাইটাল কনসেপ্ট এবং আজকে লাস্ট কনসেপ্ট, এটা যে প্রাইম ফ্যাক্টর, লাস্ট কনসেপ্ট আমাদের প্রাইম ফ্যাক্টর। ক্লিয়ার? প্রশ্নটা হচ্ছে ওই প্রাইম ফ্যাক্টর আবার কি দরকার ছিল, তাই তো, এত কিছু হচ্ছে ফ্যাক্টরের, এই ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর, মাল্টিপল ফ্যাক্টর, রেসিপ্রোকাল ফ্যাক্টর,
পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর, পারফেক্ট কিউব ফ্যাক্টর, প্রোডাক্ট অফ ফ্যাক্টর, হাবি জাবি চলেই যাচ্ছে। সেইখান থেকে তো আরো একটা ছোট্ট জিনিস যেটা তোমার জন্য এই মুহূর্তে ওয়েট করে আছে, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। এ এক মজাদার জিনিস, কঠিন ব্যাপার। দেখো ঠান্ডা মাথায়, দেখো খুব ঠান্ডা মাথায় দেখবে। প্রাইম ফ্যাক্টর কিভাবে করা যেতে পারে? আচ্ছা, প্রাইম ফ্যাক্টর মানেটা কি? প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে, প্রাইম ফ্যাক্টর মানে কি করে বুঝাই? উম, উম, ধরো পাঁচ, পাঁচ একটা প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার। ধরো তিন, এটা একটা প্রাইম নাম্বার হলো। ধরো সাত, এটা একটা প্রাইম নাম্বার, এটা যদি কোনো ফ্যাক্টরের মধ্যে আসে এটা একটা ফ্যাক্টর হবে। তো এবার এর মধ্যে কতগুলি প্রাইম ফ্যাক্টর আছে, এই সমস্ত তোমাকে প্রশ্ন করবে। এবং 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 এইখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট উঠে আসবে, কিরকম আসে দেখো। এই প্রাইম ফ্যাক্টর বার করাটা কঠিন, তার থেকে প্রাইম ফ্যাক্টরটাকে যদি ঘুরিয়ে নিয়ে আসি, আমি একটু যদি ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে মালটা অনেক সহজ হয়ে যাবে। ডাইরেক্ট প্রাইম ফ্যাক্টর পড়তে গেলে অনেক কঠিন হয়ে যাবে, মালটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে ঘুরিয়ে নিয়ে আসবো? সেটার জন্য পড়তে হবে স্কোয়ার অফ এ, স্কোয়ার অফ প্রাইম নাম্বার, প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, স্কোয়ার অফ প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, স্কোয়ার অফ প্রাইম ফ্যাক্টর। যে প্রাইম ফ্যাক্টরের যে প্রাইম নাম্বার, সরি প্রাইম ফ্যাক্টর থেকে বলা কথা, ভালো বলা উচিত প্রাইম নাম্বার। এই যে প্রাইম নাম্বারের যে স্কোয়ার করি যদি আমি, ঠিক আছে তো, সেগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, খুব মজাদার জিনিস আছে দেখো। যে কোনো প্রাইম নাম্বারের স্কোয়ারে একটা ঘটনা ঘটবে। যেমন ধরো পাঁচ, পাঁচ একটা প্রাইম নাম্বার, তার স্কোয়ার করলে আসবে পঁচিশ। পঁচিশে দেখো কি কি ফ্যাক্টর আছে দেখো, এক দিয়ে যায়, পাঁচ দিয়ে যায়, পঁচিশ দিয়ে যায়, আর কিচ্ছু দিয়ে যায় না। তুমি সাতের স্কোয়ার করো, উনপঞ্চাশ। উনপঞ্চাশে দেখো এক দিয়ে যায়, সাত দিয়ে যায়, উনপঞ্চাশ দিয়ে যায়, আর যায় না। তুমি ধরো তেরো স্কোয়ার, তুমি ধরো একশো উনসত্তর করো, একশো উনসত্তর এক দিয়ে যায়, তেরো দিয়ে যায়, একশো উনসত্তর দিয়ে যায়, আর কিচ্ছু দিয়ে যায় না। তার মানে এখান থেকে একটা কনসেপ্টের দড়ি খুলে যাচ্ছে তোমার কাছে, সেটা হচ্ছে স্কোয়ার অফ প্রাইম নাম্বার অলওয়েজ থ্রি। যে কোনো প্রাইম নাম্বারের যদি স্কোয়ার করো, সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আসবে অলওয়েজ তিন, তিনটেই থাকবে। যে যে কোনো প্রাইম নাম্বারের যদি তুমি স্কোয়ার করো, তাহলে তিনটেই থাকবে, একটা ওই সংখ্যাটা, একটা এক, এবং আরেকটা তার রুট, রুটটা থাকবে একটা সংখ্যা, আর কিচ্ছু দিয়ে যাবে না। ঠিক আছে, এই সংখ্যাগুলো দিয়ে যাবে হচ্ছে ফ্যাক্টর। ক্লিয়ার? এই জায়গাটা থেকে একটা অন্য রকমের জিনিস চলে আসবে। কি চলে আসবে? তিন একটা খুব বেসিক জিনিস, সেখানে তোমাকে তৈরি করবে কি, অড নাম্বার অফ ফ্যাক্টর। কোনোদিন ইভেন নাম্বার অফ ফ্যাক্টর হবেই না, অড নাম্বার অফ ফ্যাক্টর তৈরি করবে অলওয়েজ। অড নাম্বার অফ ফ্যাক্টর মানে নাম্বার অফ ফ্যাক্টরটা অড, মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরটা, মানে যেটা অ্যান্সার তিন পাঁচ সাত নয়। এবার অনেক সময় পরীক্ষার হলে কোশ্চেন আসবে, বড় বড় কোশ্চেন আসবে, ঠিক আছে তো, সেখানে আমি যে যে অপশানে দেখবো তিন আছে, সেটা আমি অ্যান্সার দিয়ে চলে আসবো, আমার আর বুঝে লাভ নেই। বা তিন বা তিনের মাল্টিপেলে থাকবে এরকম অ্যান্সার, ঠিক আছে, সেগুলো অ্যান্সার দিয়ে চলে আসবো। কি ধরনের কোশ্চেন আসতে পারে? চলো দুই একটা কোশ্চেন একটু আলোচনা করি। দুই একটা কোশ্চেন আলোচনা করলেই তোমার কাছে টোটাল বিষয়টা একদম জলের মতো ক্লিয়ার হবে। কি ধরনের কোশ্চেন এসেছে পরীক্ষার হলে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, কি ধরনের এসেছে বলতে দেখো, 26টা একটা অপ্রয়োজনীয় জিনিস চলে এসেছে, বাদ দাও। বলছে হাউ মেনি ন্যাচারাল নাম্বার আর লেস দেন 256 হ্যাজ অড নাম্বার অফ ফ্যাক্টর। পরীক্ষার হলে কোশ্চেন ঘুরিয়ে দেবে। পরীক্ষার হলে কোশ্চেন কিরকম দেবে, যে 256 নিচে কতগুলি সংখ্যা আছে যাদের অড নাম্বার অফ ফ্যাক্টর দেখা যাবে। 256 নিচে কতগুলি জিনিস আছে যাদের অড নাম্বার অফ ফ্যাক্টর থাকবে। ধরো এক একটা সংখ্যা, দুই একটা, তিন চার পাঁচ ছয়, 10 15 ডট 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 চলছে, 255, এতগুলো নাম্বার আছে তো। এই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করে করে বার করে যদি নাম্বার অফ ফ্যাক্টর বার করি, তাহলে কতগুলি সংখ্যা এরকম আসবে যার নাম্বার অফ ফ্যাক্টর অড আসবে। একটু আগেই আমি বললাম দেখো, অড নাম্বার অফ ফ্যাক্টর শুধুমাত্র সেইখানে যেগুলোতে আসবে যেইগুলোতে স্কোয়ার অফ প্রাইম নাম্বার থাকবে, আর কোনো জায়গায় অড থাকবে না। সাপোজ তুমি 36 নিয়ে দেখো, 36 দেখো, এক আসবে, ছয় আসবে, 36 আসবে, আর পৃথিবীর কোনো জায়গা পসিবল নয়। তুমি ধরো এটা তুমি আছে মনে হলো 40 করবে, 40-এ দেখো যে যতগুলো ফ্যাক্টর হবে সেটা একটা ইভেন নাম্বারে চলে আসবে। 40-এ ধরো আটটা এলো, দশটা এলো, বারোটা এলো,
ছটা এলো, যাই এলো সেটা ইভেন নাম্বারে থাকবে, মানে নাম্বার অফ ফ্যাক্টরটা ইভেন থাকবে। আর যে সংখ্যাগুলি পারফেক্ট স্কোয়ার, যে সংখ্যাগুলি পারফেক্ট স্কোয়ার, শুধু পারফেক্ট স্কোয়ার নয়, মানে যে সংখ্যাগুলি পারফেক্ট স্কোয়ার সেগুলোর অড নাম্বার অফ ফ্যাক্টর থাকবে। আর তার মধ্যে যেগুলো প্রাইম নাম্বারের পারফেক্ট স্কোয়ার সেইগুলোতে শুধুমাত্র তিনটেই ফ্যাক্টর থাকবে। তাহলে কি বললাম, প্রাইম নাম্বারের যে কোনো সংখ্যা, যে কোনো প্রাইম নাম্বারের ক্ষেত্রে, মানে প্রাইম নাম্বারের স্কোয়ারের ক্ষেত্রে যেইগুলি আসবে সেখানে তোমার অলওয়েজ তিনটেই ফ্যাক্টর থাকবে। আর যে কোনো সংখ্যার এনি সংখ্যার যদি তুমি স্কোয়ার করো তাহলে মানে যে স্কোয়ার নাম্বারটা আসবে সেটা থাকবে অড নাম্বার অফ ফ্যাক্টর। তুমি ধরো যে কোনো সংখ্যা, ধরো 7-এর স্কোয়ার করো 49, 49-এর যে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর অড হবে। 246-এর 246, 246-এর যদি বলো 246 কি এটা প্রাইম নাম্বার নয়, তাহলে এর যে ফ্যাক্টর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি আসবে, ইভেনে আসবে। যখন আমি প্র্যাকটিস করবো, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে পরীক্ষার হলে দিল 320 টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত। আমি তো এতক্ষণ ধরে অনেক কিছু শিখিয়েছি, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে শিখিয়েছি, এটা ওটা করে শিখিয়েছি, যে তুই টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করবে। কিন্তু আমি যদি বলি তোমাকে অপশন দেখে অ্যান্সার করতে পারবে কিরকম, সিএইচএসএল, সিজিএল, এনটিপিসিতে যে ধরনের কোশ্চেন এই মুহূর্তে আসছে তাতে দেখা যাচ্ছে একটা বেসিক জায়গা থেকে ওরা কোশ্চেন করে, খুব বেসিক জায়গা থেকে, যেটা তোমার জ্ঞান আছে কি নেই এটা দেখলে তুমি অ্যান্সার করে দেবে। তুমি কখনোই বারবার মাথায় রাখবে, তুমি রেলের পরীক্ষা দেবে, তুমি পিএসসি দেবে, এসএসসি দেবে, ব্যাংক বাদে যে পরীক্ষাগুলো আছে, তুমি ইউপিএসসি টায়ার ওয়ানই দাও না কেন, যা যা খুশি দাও না কেন, ব্যাংক বাদে যে পরীক্ষাগুলো আছে সেইখানে কিন্তু তোমার কনসেপ্ট কতটা আছে, তুমি ধারালো কতটা অঙ্কে, সেটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংকে হয়তো অনেক বেশি ক্যালকুলেটিভ পার্ট আসবে, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি ধারালো অঙ্কের কনসেপ্টে ধারালো ব্যাপারটা আসবে। যেমন ধরো যে অ্যান্সার, ধরো এরকম সামথিং, ধরো তোমার অ্যান্সার করেছে কিরকম, ধরো সাপোজ তোমাকে এরকম দিল যে 320 নাম্বার অফ ফ্যাক্টর কত আছে। 320 নাম্বার অফ ফ্যাক্টর, আচ্ছা এমন একটা সংখ্যা ধরি যেটা ডাইরেক্ট অ্যান্সার বলা যাবে, করা যাবে। তোমাকে সহজ সংখ্যা দিয়ে বলি, তাহলে আমাকে এক্সাক্ট অপশানগুলো এখন বাছতে হবে। তাহলে আবার অপশানগুলো যদি না বাছি তাহলে আমি কি করব, ধরো 216, সহজে বলি 216, তোমাকে বোঝানোর জন্য আমি বলি, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে আমি কি বলছি, কোন জায়গাটা ফোকাস করতে চাইছি। তোমাকে যদি বলে 200-র কতগুলি ফ্যাক্টর আছে, 216, এবার একটা অপশান দিল, ধরো এটা কত হবে অ্যান্সার, এটা হবে তোমার 6-এর কিউব। 6-এর কিউব মানে কত হচ্ছে, 6-এর কিউব, 6 মানে 2-এর কিউব ইন্টু 3-এর কিউব, 6-এর কিউব মানে কত হচ্ছে তোমার, 2-এর কিউব মানে হচ্ছে 4, 4 ছাড়া 4টে কিউব, 4টে হবে অ্যান্সার, তাই তো। 4 ছাড়া 16টা হবে, ঠিক আছে। 2-এর কিউব ইন্টু 3-এর কিউব, 4 ছাড়া 16টা হবে তো। এবার ধরো অ্যান্সার এরকম এলো 16, 17, 15, 19, ঠিক আছে তো। এরকম একটা অপশান এলো যে 216-র কতগুলো ফ্যাক্টর আছে, 16টা, 17টা, 15টা, 19টা। তুমি সবার আগে কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এই সমস্ত ঝামেলায় যাবে না, ওটা সেকেন্ড অপশন। তোমাকে যেটা শেখাচ্ছি সেটা তোমার কনসেপ্ট তৈরি করছি, ভিত তৈরি করছি। যখন আমি এক্সাম অ্যাপ্রোচে যাবো তখন হুড় হুড় করে মাল যাবে। উইদাউট হিউজ কনসেপ্ট তুমি কখনোই শর্টকাট করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে। হিউজ কনসেপ্ট ছাড়া শর্টকাট হয় না, শর্টকাট বলে কিন্তু কোনো জিনিসের অস্তিত্ব নেই পৃথিবীতে। এই চক্করে কিন্তু পড়ো না যে শর্টকাটে অঙ্ক হবে। যদি এরকম আশা করো যে শর্টকাটে অঙ্ক শিখতে পারবে আমার কাছ থেকে, তাহলে ভাই আমি তোমার জন্য নয়, ঠিক আছে। তোমার জন্য অন্য কেউ বেস্ট হতে পারে, আমি বেস্ট হতে পারবো না। তুমি ধীরে ধীরে শেখো, কিন্তু যখন শিখবে তখন কেটে বেরিয়ে যাবে সবার কাছ থেকে, ঠিক আছে। সেইভাবে শিখতে হবে। যে 216, দেখো আমি একটু আগেই বললাম যে 216 তো একটা কি সংখ্যা, এটা তো প্রাইম নাম্বার নয়, তুমি দেখেই তো বুঝতে পারছো 2 দিয়ে ভাগ যাচ্ছে। আর এক্স্যাক্টলি অড নাম্বার অফ ফ্যাক্টর, মানে নাম্বার অফ ফ্যাক্টরের সংখ্যাটা অড হবে, সেগুলো কোথায় হবে, একমাত্র প্রাইম নাম্বারের যে ফ্যাক্টরগুলো আসবে সেগুলো অড হতে পারে। কিন্তু কিন্তু যেগুলো তোমার প্রাইম নাম্বার নয় সেইগুলোতে তো তোমার ফ্যাক্টরের সংখ্যা অলওয়েজ ইভেন হবে অ্যান্সার। তো দেখো 17 কিন্তু একটা অড নাম্বার, এটা অ্যান্সার হবে না। 15 একটা অড নাম্বার হবে না। 19 একটা অড নাম্বার হবে না। একটাই অপশন থাকবে যেটা তোমার ইভেন থাকবে, এইটাই অ্যান্সার দিয়ে চলে আসবে। তখন তখন কিন্তু তুমি টোটাল অঙ্কটা করবে না, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে না। যদি দেখো 4টে অপশানই ইভেন নাম্বার আছে দেন তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, সেটা আলাদা ব্যাপার। বাট 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 যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করার আগে আমাকে অপশান করতে হবে। আর অপশান তুমি কখন বুঝতে পারবে, তুমি কখন অপশান স্পেশালিস্ট হতে পারবে, যখন তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ছাড়া তুমি অপশান টেস্ট কোনোদিন করতে পারবে না। এটা মাথায় রাখো, কিন্তু প্রথম থেকেই বলছি। তো ক্রিস্টাল ক্লিন কনসেপ্ট তৈরি করবে যে অড নাম্বার অফ ফ্যাক্টর কখন আসতে পারে, নাম্বার অফ ফ্যাক্টর অড একমাত্র প্রাইম নাম্বার হতে পারে। যদি বলে এক্স্যাক্টলি তিনটেই ফ্যাক্টর হবে, কখন হতে পারে,
প্রাইম নাম্বারের স্কোয়ার যদি করি, যেখানে যে সংখ্যাগুলো আসবে সেইগুলোতে এক্স্যাক্টলি 3টে ফ্যাক্টর আসবে। আর যদি বলি যে কোনো প্রাইম নাম্বারের স্কোয়ার করো, যে কোনো প্রাইম নাম্বারে, তাহলে তোমার কি চলে আসবে, সরি, যে কোনো নাম্বারের স্কোয়ার করো, তাহলে তোমার চলে আসবে অড নাম্বার অফ ফ্যাক্টর চলে আসবে। ক্লিয়ার? তো এখান থেকে আমি দেখেই বুঝতে হবে একটা ইভেন নাম্বার আছে, একটা দিয়ে অ্যান্সার দিয়ে চলে আসবো। এইরকম করে করেও কিন্তু তোমাকে অপশন টেস্ট ধারালো হতে হবে। আমি একদম পরে শেখাবো অপশন টেস্ট, একদম কোর্সের শেষের দিকে, তাড়াহুড়ো করে লাভ নেই। আগে শিখতে হবে ভালো করে, নাহলে অপশন টেস্ট বুঝবে না। দেখো, তাহলে বলেছে এখান থেকে কতগুলি সংখ্যা এমন বার করো যেগুলোতে কিন্তু কি আছে, অড নাম্বার অফ ফ্যাক্টর আছে। তার মানে আমাকে আলটিমেটলি কি বলতে বলেছে, আমাকে আলটিমেটলি বলতে বলেছে যে 1 থেকে 255-র মধ্যে কতগুলি কতগুলি আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে, তাই তো? সেটা তোমাকে বার করলে অঙ্ক হয়ে যাবে কতগুলি পারফেক্ট স্কোয়ার, কারণ এনি নাম্বারের পারফেক্ট স্কোয়ার, এনি নাম্বারের যদি তুমি স্কোয়ার করো, তাহলে যে অ্যান্সারটা আসবে বা নাম্বার অফ ফ্যাক্টর যেটা আসবে সেটা কিন্তু সবসময় অড হবে। তার মানে যে কোনো নাম্বারের স্কোয়ার, তার মানে এখানে একের যে নাম্বার অফ ফ্যাক্টর করলে অড নাম্বার আসবে, 4-এর করলে আসবে, 9-এর করলে আসবে, 16-র করলে আসবে, 25, 36 এই করে করলে আসবে। তাহলে 256-র আগে পর্যন্ত, 256-র আগে আমার কত স্কোয়ার পর্যন্ত আছে, 256-র আগের স্কোয়ার কি 225, 225 সংখ্যাটা কার স্কোয়ার, 15 স্কোয়ার। তার মানে 1-এর স্কোয়ার একটা আছে, একটা নাম্বার, 2-এর স্কোয়ারে একটা নাম্বার, 3-এর স্কোয়ারে একটা, ডট ডট 15 স্কোয়ারে, তাহলে কটা নাম্বার হবে, 15 হবে অ্যান্সার, 15 হবে। কারণ 15টাই ফ্যাক্টর থাকবে, যেগুলো কি, মানে 15টা এরকম নাম্বার তুমি পেতে পারো যাদের অড নাম্বার অফ ফ্যাক্টর থাকবে। এটা কিন্তু প্রাইম ফ্যাক্টরের কনসেপ্ট থেকে উঠে এসেছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার না হলে বলো। ক্লিয়ার? চলো, পরের কোশ্চেন দেখলে আমি বুঝতে পারবো, খুব ঠান্ডা মাথায় দেখবে, এখান থেকে খুব মানে ভাইটাল রোল প্লে করবে এইসব কোশ্চেনগুলো পরীক্ষার হলে। Out of first 400 natural number of factors, how many have even number of factor? 400 খানা পর পর ন্যাচারাল নাম্বার দিয়ে দিয়েছে, 1, 2, 3, 4, এই করে করে 400খানা নাম্বার আছে। এদের মধ্যে কতগুলি নাম্বার এমন পাওয়া যাবে যাদের নাম্বার অফ ফ্যাক্টরটা ইভেন হবে, মানে 10টা ফ্যাক্টর হতে পারে, 12টা ফ্যাক্টর হতে পারে, 18টা ফ্যাক্টর হতে পারে, 20টা ফ্যাক্টর হতে পারে, নাম্বার অফ ফ্যাক্টরটা ইভেন হবে। ক্লিয়ার? এরকম কত, তার মানে আমি যদি বলি যে নাম্বার অফ ফ্যাক্টর অড কতগুলো হবে, সেটা থেকে টোটাল নাম্বার বাদ দিলেই তো হয়ে যায়। তাহলে আমি আমার অড ফ্যাক্টর কোনগুলো তৈরি করবে, তোমার যদি বলে অড ফ্যাক্টর কতগুলো তৈরি করবে, 1 তৈরি করবে, 2 ইভেন নাম্বার হবে, 3 ইভেন নাম্বার হবে, 4 একটা পারফেক্ট স্কোয়ার, তার মানে এখানে একটা অড ফ্যাক্টর হবে, 5 ইভেন হবে, 6 ইভেন হবে, আবার 9 হবে। তার মানে 1 থেকে 400 পর্যন্ত কতগুলি নাম্বারের পারফেক্ট স্কোয়ার আছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, ডট 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 20 স্কোয়ার, 400 মানে কি 20 স্কোয়ার। তার মানে 20খানা এমন নাম্বার আছে, 20খানা এমন নাম্বার আছে যাদের অড নাম্বার অফ ফ্যাক্টর বেরোবে। 400টা সংখ্যার মধ্যে 20টা সংখ্যা এমন আছে যেগুলোতে অড নাম্বার অফ ফ্যাক্টর বেরোবে। আর যদি বলি ইভেন নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো বেরোবে, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো বেরোবে, তার টোটাল নাম্বার আছে 400, অড নাম্বার 20টা, মাইনাস দিয়ে দাও 380টা। এই 380টা সংখ্যায় ইভেন নাম্বার অফ ফ্যাক্টর বেরোবে। ক্লিয়ার? বেশ, চলো পরের কোশ্চেন, এবং আজকের লাস্ট স্লাইড, শেষ স্লাইড এটাই। চলো, আজকে শেষ স্লাইড এটাই। বলছে দ্য টোটাল নাম্বার অফ 2 ডিজিট নাম্বারস হুইচ হ্যাভ অনলি 3 ফ্যাক্টরস উইল বি। টোটাল নাম্বার অফ 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বারের কতগুলি সংখ্যা আছে যাদের এক্স্যাক্টলি 3টেই ফ্যাক্টর আছে, বেশি ফ্যাক্টর নেই, এক্স্যাক্টলি 3টে ফ্যাক্টর আছে। কাদের, কতগুলি 2 ডিজিটের নাম্বার এরকম আছে যেগুলো এক্স্যাক্টলি 3টেই ফ্যাক্টর আছে? তাহলে বলো তো, 2 ডিজিটের নাম্বার শুরু হচ্ছে কোথা থেকে, 10 থেকে, শেষ হচ্ছে কোথায়, 99। এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে বলো? একটা আছে 10 থেকে 99-এর মধ্যে আছে তোমার 4-এর স্কোয়ার, 16 আছে। স্কোয়ার নাম্বারগুলো বার করি, কারণ 3 তো একটা ইভেন নাম্বার, এই 3 তো একটা অড নাম্বার, তার মানে অড নাম্বার অফ ফ্যাক্টরটাকে বার করি, সেখান থেকে আমি অনলি 3টা বার করবো। তাহলে 4-এর স্কোয়ার, তারপর আছে 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার করলে তো ওটা তোমার 3 ডিজিট হয়ে গেল, হলো না? 2 ডিজিটের মধ্যে এগুলো আছে, এগুলোতে সবগুলোতে কি করবে, অড নাম্বার অফ ফ্যাক্টর তৈরি করবে।
কিন্তু এখানে প্রশ্নে কি বলেছে, অনলি তিনটেই ফ্যাক্টর তৈরি করবে, শুধু অড নাম্বার অফ ফ্যাক্টর না, এক্স্যাক্টলি তিনটে, অড নাম্বারটা তিনই হবে, হাবিজাবি বুঝে লাভ নেই, কিন্তু তিনই হবে কাদের, যে সংখ্যাগুলো বা যে ফ্যাক্টরগুলো প্রাইম নাম্বারের পারফেক্ট স্কোয়ার আছে। শুধু পারফেক্ট স্কোয়ার হলে অড নাম্বার অফ ফ্যাক্টর, তাহলে এটা অড নাম্বার অফ ফ্যাক্টর করবে, কিন্তু তিনটে করবে না, তিনের থেকে বেশি করবে। ঠিক আছে, তো পাঁচের স্কোয়ার, হ্যাঁ এটা তিনটে করবে, মানে পাঁচ তো একটা প্রাইম নাম্বার, একটু আগে তো আমরা শিখেছি, তাহলে এটা করবে। ছয় একটা প্রাইম নাম্বার না, অনলি তিনটে হবে না। সাত প্রাইম নাম্বার হবে। আট তো প্রাইম নাম্বার না, নয়ও প্রাইম নাম্বার না, এগুলো হবে না। তাহলে অ্যান্সার কি হবে, দুটো জিনিস তৈরি করবে, একটা 25, একটা 49, যাদের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তিনটেই ফ্যাক্টর থাকবে, এক্স্যাক্টলি 25 আর 49, এদের এক্স্যাক্টলি তিনটে ফ্যাক্টর তৈরি করবে। ক্লিয়ার? যারা 2 ডিজিট নাম্বার হবে। ক্লিয়ার? তো পরের কোশ্চেনটা দেখো, 3 ডিজিট নাম্বার, তাহলে তুমি করবে 100 থেকে 999। ঠিক আছে, তো 3 ডিজিট নাম্বার এখনো হয়তো আসেনি পরীক্ষায়, হয়তো ভবিষ্যতে আসতেই পারে, 2 ডিজিট অলরেডি চলে এসেছে, 3 ডিজিট হয়তো আসেনি, আসতে পারে। আমি তো অ্যাডভান্স করিয়ে রাখি, তুমি জানোই যে সময়ের সাথে সাথে তোমার অ্যাডভান্স না গেলে সমস্যা আছে। যে টোটাল নাম্বার অফ 3 ডিজিট নাম্বার হুইচ হ্যাভ অনলি 3 ফ্যাক্টরস উইল বি, তিনটে ফ্যাক্টর আছে এরকম টোটাল ডিজিট কতগুলো আছে, কতগুলো নাম্বার, বাড়িতে করবে, ঠান্ডা মাথায় করবে, নিজেরা করবে। আমি অ্যান্সার বলে দিলাম 7, নিজেরা মিলিয়ে দেখবে, আর কিছু নেই, শেষ। তাহলে আজকে এইটুকুই পর্যন্ত হলো ক্লাস। কোনো সমস্যা থাকলে বলো কোনো জায়গায়। ফ্যাক্টর আমার টোটাল শেষ, আর এর ফ্যাক্টরে তুমি যে পরীক্ষায় দাও না কেন, এর ফ্যাক্টরে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। বলো কোনো সমস্যা? কোনো সমস্যা? কারোর কোনো সমস্যা নেই? তাহলে আজকে এটাই হয়ে গেল। নেক্সট উইকে বৃহস্পতিবার তোমাদের হবে ইউনিট ডিজিট, আমি একদম বলে দিচ্ছি নেক্সট ক্লাসে কি হবে, একদম রেডি হয়ে থাকবে। নেক্সট ক্লাসে হবে আমার ইউনিট ডিজিট, দুটো ছোট চ্যাপ্টার করিয়ে দেবো, প্লাস নাম্বার অফ জিরোস, খুব ভাইটাল রোল প্লে করবে পরীক্ষার হলে, নাম্বার অফ জিরোস অ্যান্ড ইউনিট ডিজিট। অনেক ধরনের টাইপের কোশ্চেন আছে নাম্বার অফ ডিজিট আর ইউনিট, নাম্বার অফ জিরোস থেকে, ইউনিট ডিজিট আর নাম্বার অফ জিরোস থেকে বহু প্যাটার্নের কোশ্চেন আসে। ঠিক আছে, বহু প্যাটার্ন আসবে, তোমরা সেটা রেডি করো আস্তে আস্তে। আমি করব পরের দিন, আজকের মেটেরিয়াল পেয়ে যাবে, পিডিএফ আকারে পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে, কোনো চাপ নেই, দেখতে থাকো। চলো পরের দিন দেখা হচ্ছে, গুড নাইট।